মুসা নবীরে ডাক দিয়ে কয়, নবী মুসা গো, কোথায় যাও গো নবী মুসা? মুসা নবী ডাক দিয়ে বলে, প্রতিবন্ধীরা যায় রব্বে কারিমের সঙ্গে সাক্ষাতে। কয় ডাক দিয়ে কয়, নবী মুসা রে, আমি একটা নালিশ দিব, নালিশটা কি নিবা? কি নালিশ দিবা? আমার নালিশটা হলো, আমার হাত নাই, আমার পা নাই, হাত বিহীন পা বিহীন, শুধু বডিখানা আমার রব্বে কারিম দান করেছে। এ নবী মুসা, তুমি আমার আল্লাহরে জিগাইবানি রে, আমার রব্বে কারিম আমারে কিসের জন্য বানাইলো দুনিয়ার মধ্যে? কারণ আমার দিয়ে কোনো কাজ আসেনি, আমি তো হাঁটতে পারি না, চলতে পারি না, হাত নাই যে ধরতে পারি না। রব্বে কারিম আমারে কেন বানাইলো? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। আমার নালিশটা কি মুসা তুমি নিবা? সুবহানাল্লাহ। মুসা নবী কয়, নালিশ আমি নিলাম, তোমার নালিশটা নিলাম। কয়জনে? জোরে বলেন কয়জন? তিনজনের নালিশ নিয়ে মুসা নবী চলে গেলেন তুরবারে। যায় রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ হয়, আলাপ হয়। সাক্ষাৎ হলো, কত না আলাপ হলো, মিষ্টি মিষ্টি কথা হলো। রব্বে কারিম কয়, মুসা রে যাও, আজকে তোমার বিদায় করে দিলাম, যাও। অনেকক্ষণ আলাপ হলো, অনেক আলোচনা হলো, এখন আমি তোমার বিদায় করে দিলাম, তুমি যাও, দেশে ফিরে যাও, জমিনে ফিরে যাও। মুসা নবী কয়, রব্বে কারিম, এ রব্বে কারিম, আমি জানতে চাই, তিনটা লোকে আমার কাছে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি আসছি আপনার দরবারে। আজকে তিনটা প্রশ্নের জবাব আমার দিবেননি। আল্লাহ কয়, মুসা রে বলো, তোমার তিনটা প্রশ্ন কি উত্তর চাও? বলে, এক নাম্বারে আল্লাহ রব্বে কারিমে আমার রব, এক নাম্বার নালিশ, এক নাম্বার প্রশ্ন, একজন গরিব মানুষ, একটা গরিব মানুষ, একটা মহিলা মানুষ, গরিব মানুষ, এই লোকটা বেকারি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, ঘর নাই, ছোট্ট একটা কুড়ে ঘর, তার মধ্যে মাথা দিয়ে ঘুমায়। লোকটা অভাবী মানুষ, অভাবের মধ্যে আছে রে। এই লোকটা আমার কাছে জানতে চেয়েছে, সে কি আমল করলে ধনী হতে পারবে, কি আমল করলে টাকার মালিক, বাড়ির মালিক হতে পারবে, একটু বলো রে আমার আল্লাহ। আমার রব্বে কারিম ডাকতে বলে, নবী মুসা রে, ওই লোকটারে বলবা, ওই মহিলারে বলবা, সেজন্য বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে, সেজন্য বেশি বেশি করে আমি রব্বে কারিমের প্রশংসা করে, দেখবে তার সম্পদের পাহাড় হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উত্তর হয়েছে। দুই নাম্বার উত্তর, রব্বে কারিম, দুই নাম্বার উত্তরটা হলো, আমি জানতে চাই, একজন ধনী ব্যক্তি, ধন সম্পদের পাহাড় আছে, এত ধন সম্পদ তুমি তারে দান করেছো গো আমার আল্লাহ। এই লোকটা জানতে বলেছে, সে কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে, গরিব হয়ে যাবে, এই আমলটা চাইছে, জানতে চেয়েছে। আমার আল্লাহ কয়, নবী মুসা রে যাও, তারে যে বলবা, সেজন্য আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে। ওই বান্দা যখন শুকরিয়া আদায় না করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন ভান্ডার সব তারে ফকির বানায়া দিব, শেষ করে দিব। যাও, তারে আজ থেকে বলবা, সেজন্য আমার শুকরিয়া আদায় না করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজ কিন্তু বুঝে নিয়েন বাবা, খালি বয়া থাকেন না। শুরু করছি বৃষ্টি দিয়া, সুন্দর কথা দিয়া, কথাগুলো একটু বেরেনে লাগাইবেন। যে হুজুর বলতেছে এত দূর থেকে, হুজুর আয়া যে কথাগুলো বলতেছেন, হাকিকতটা কি? এর হাকিকতটা কি আমাদের জানার অভাব, মানার অভাব। আমরা আমাদের ভিতরে রেওয়া, অহংকার, অহমিকা, আর সবাই এখন পণ্ডিত, সবাই পণ্ডিত। মোবাইলে ওয়াজ শুনে শুনে সবাই পণ্ডিত হয়ে গেছি। আর এখন আগের যুগ আর সেই যুগ নাই, আগের সে ডিজিটাল জামানা। এমন যে ডিজিটাল জামানা আছে, জাহান্নাম একদম নিকট। তুমি আগের মানুষের মতো মানুষের, সে আগের মানুষ যে সম্মান, ভালোবাসা, ইজ্জত দিতে জানতো, সেটা এখন আর নাই। এখন সব শেষ। যেটা বলেন ঠিক কিনা? যত শিক্ষিত হচ্ছে
তত মানুষ মূর্খতা তাদের ভিতরে বেশি বিরাজ করছে। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম বলে রব্বে কারীম, আর একটা নালিশ, আর একটা উত্তর চাই, প্রশ্নের উত্তর চাই। আল্লাহ কই বলে 3 নাম্বার হলো আসার সময় দেখি একজনের হাত নাই, পা নাই, থোলার মধ্যে ঘোরাঘুরি করে, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মনে করেন আমার নবীর কালেমা না বাজান। শোনো, আদম থেকে শুরু করে আদম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আমি আদম আল্লাহর পয়গম্বর, আমি ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আমি মূসা আল্লাহর পয়গম্বর, আমি ঈসা আল্লাহর পয়গম্বর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আদম থেকে শুরু করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন মুসা কি বলতে চাও বলো। রব্বে কারীম, আপনি এই লোকটারে কেন বানাইছেন একটু জানতে চাই আমি। লোকটা তো আমার কাছে জানতে চেয়েছে, আমি কি বলবো? আল্লাহ বলে যাও রে মুসা, যাও ওই প্রতিবন্ধী যার হাত নাই, পা নাই, তারে যে বলো আমি তারে দুনিয়ায় বানাইলাম, জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ফুটা থাকবে, ওই জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করার জন্য তারে বানাইছি। আল্লাহু আকবার। জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এই কথা হই না? সুবহানাল্লাহ আসে। আহা, মুসা নবী ডাক দিয়ে বলে রব্বে কারীম, ওই লোকটা দুনিয়ার মধ্যে কোনোদিন হেঁটে দেখলো না তোমার জমিনে, কোনোদিন হাত দিয়া কোনোদিন খাইতে পারলো না, হাত নাই, পা নাই রে, তারে তুমি বানাইলা জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য। এই কথা আমি কেমনে বলবো? এই লোকটার যদি শোনে এই কথা, সে তো পাগল হয়ে যাবে। রব্বে কারীম, আমার আল্লাহ কয় মুসা রে, যাও তুমি জানতে চেয়েছো, যায়া বলো তাদের, যায়া বলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যাও। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। নবী মুসা আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহর সঙ্গে দিদার করে। দেখা হলো মহিলার সঙ্গে। মহিলা ডাক দিয়ে কয় নবী মুসা, ও নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি, তোমার রবের জিগাইছনি কি আমল করলে আমি ধনী হব, কি আমল করলে আমি টাকা পয়সার মালিক হব রে, কি আমল করলে আমি ধনী হয়ে যাব? মুসা নবী কয় বুড়ি মারে, আমার রবরে আমি জিগাইছি, আমার রবে উত্তর দিছে। কয় কি উত্তর দিছে বলো? কয় বুড়ি মারে, তুমি বেশি বেশি কইরা আমার আল্লাহর প্রশংসা করবা, শুকরিয়া আদায় করবা, দেখবে রব্বে কারীম তোমারে ধনী বানায়া দিছে। আরো জোরে বলেন না? বুড়িমা কয় মুসা, তোর আল্লাহ আমারে কি দিছে রে? প্রশংসা করব কিসের জন্য? তোর আল্লাহ আমারে কি দিছে? মানুষের কাছে হাত পেতে খায়, মানুষের দ্বারে দ্বারে ঘুরি, নাই বাড়ি, নাই ঘর, নাই কোনো জমা জমি, কি প্রশংসা করব? সঙ্গে সঙ্গে তুমুল বেগে একটা ঝড় আসলো। ঝড় আসিয়া বুড়ি যেখানে কুড়ে ঘরের মধ্যে থাকতো, ঘরটা ভেঙে গেল, একদম তছনছ হয়ে গেল।
মুসা নবীর কাছে যা ডাক দে বলে, নবী মুসা রে, আমারে মাফ করে দেয় যেন আমার আল্লাহ। সারাদিন ভিক্ষা করে খাইতাম, সারাদিন চেয়ে চিনতে খাইতাম, রাতটা যখন গভীর হয়ে যেত এই কুড়ের মধ্যে আসিয়া মাথা ঠেকায় ঘুমাইতাম। এরে নবী মুসা রে, সেই ঘর কুড়ে ঘরটা যখন উড়ে গেছে আমি থাকবো কোথায়? আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করবো না, ফরমানি করবো না? যখন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে রব্বে কারিম তার দরিদ্রতার খাতা থেকে নামটা কেটে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবার কুড়ে ঘর ঠিক অটোমেটিক রব্বে কারিম দান করে দিছে, ফেরেশতা দিয়া একদম লাঠি মাটি দিয়া ভালো করে দিছে, গুছাই দিছে। ও জোরে জোরে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ আমি নাফরমানি করেছি। ভাই যে হালাতে থাকবেন শুকরিয়া আদায় করবেন। কত মানুষের, এই যে আমাদের যিনি পরিচালক ভাই দেখলাম, ওনার কিছু শারীরিক কিছু সমস্যা ত্রুটি দেখলাম, আহা কত সুন্দর কথা বললো, কিন্তু আল্লাহ পাটা আঙুলগুলো ঠিক মতো দেয় না। আমি তাকায় চিন্তা করলাম, আমি আল্লাহর বান্দা, আমাকে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ করছে, তারপর আমি শুকরিয়া আদায় করতেছি না। ও কিন্তু আল্লাহর পাগল, মদিনাওয়ালার পাগল, ইশকে রাসূলের পাগল। যেটা বলেন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন নিজকে নিজে না চিনতে পারলে, আর আমাদের কুষ্টিয়া লালন বলে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যখন চিনতে পারবেন অন্যকে চিনা সহজ হয়ে যাবে। আর নিজকে চিনতে না পারলে জীবনে অন্যকে চিনতে পারবেন না। আপনি নিজে কেন আমাকে বানালো, আমি কেন দুনিয়ায় আসলাম, এই কেনর জবাবটা বললাম নো দাইসেল। অ্যারিস্টটল, সক্রেটিস, এ ছেলেরা লেখাপড়া করছি, যার বই না পড়ে দার্শনিক হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বড় বৈজ্ঞানিক হওয়া যায় না। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। আশ্চর্যজনক কি অবস্থা! কিন্তু আমরা খালি অন্যের দিকে তাকায় আসি, কিরা কি করলো, কিরা কি করলো, খালি খালি কান কথা, খালি আপনার এই পরনিন্দা, এইগুলো নিয়ে ব্যস্ত আছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম এবার রওনা হয়ে গেলেন। দেখতে দেখতে হঠাৎ করে পাইলেন সেই ধনীর সঙ্গে দেখা। মনে আসেনি? ধনী ব্যক্তির লগে দেখা। ধনী ডাকতে বলে, নবী মুসা রে, নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছো নি আমার এই ধন সম্পদে, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে, কি করলে ধন সম্পদ কমে যাবে, আমি গরিব হয়ে যাব, ধন বা সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, ধনী রে, এই ধন সম্পদ যদি কমাইতে হয় চিন্তার কোনো কারণ নাই। আমার রব্বে কারিম বলছে, আজ থেকে তার শুকরিয়া আদায় করবা না, দেখবা তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী ডাকতে বলে, নবী মুসা রে, আমার কি পাগল পাইছো নি? ধন ভান্ডার যদি আসমান থেকে জমিন পর্যন্ত ধন ভান্ডার আমারে দিয়ে দেয়, তবু রব্বে কারিমের শুকরিয়া আমি করতে ভুল করব না। আরো জোরে মুসা রে, যতই আমার আল্লাহ বলুক যে তুই শুকরিয়া আদায় করবি না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। আপনি যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হয়। যখনই খেয়ে আসেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আসেন আলহামদুলিল্লাহ, সুখে আসেন আলহামদুলিল্লাহ, দুঃখে আসেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয়, ফেরেশতারে দেখছস আমার অমুক বান্দা কত অসহায় অসুস্থ, তারপর আমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ফেরেশতারে যা, ওর জীবনের পিছনের গুনাহ মাফ করে দে, ওর জীবনে উন্নতির দরজা খুলে দে, রহমতের দরজা খুলে দে। কারণ ওই ব্যক্তি নাফরমান না, ওই ব্যক্তি আমার বাধ্যগত, আমার বান্দা, আমার বান্দি, সুতরাং আমি আল্লাহকে কবুল করে নিছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাধ্যগত হচ্ছে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এই জন্য যে হালাতে থাকবেন, খবরদার খবরদার, যেখানেই থাকেন, যে হালাতে থাকেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করুন। আল্লাহ, যে হালাতে কত মানুষ হাসপাতালে, কত মানুষ জেলখানায়। আরে ভাই আমার, আপনারা তো জেলখানায় নেই নাই, হাসপাতালে নেই নাই, মর্গে নেই নাই, আপনাকে রাখছে সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতেছেন। যার চোখ নাই তার জিগাইবেন চোখের কি জ্বালা, যে কথা বলতে পারে না সে বোঝে কষ্ট, যার হাত নাই সে হাতের ব্যথা বোঝে, যার পা নাই সে পার ব্যথা বোঝে। কারণ যার যেটা নাই সে সেটা বোঝে। জোরে বলেন ঠিক কিনা?
আর আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছে, তারপরও নাফরমানি করি আমরা রব্বে কারীমের সঙ্গে নেমহারামি করি। আমার আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে না। যেটা বলেন ঠিক কিনা? নবী মুসা সঙ্গে সঙ্গে তাকা দেখে ধনির সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। যাইতে যাইতে গেলেন, প্রতিবন্ধী দেখে দোলার মধ্যে বসে আছে। ডাক দে বলে, নবী মুসা রে, ও নবী মুসা, তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে নি? কয় হ। তোমার আল্লাহরে জিগাইছো নি রে? আরে আমারে কেন বানাইলো? আমার তো হাত নাই, আমার তো পা নাই, আমার চলার শক্তি নাই, আমি দাঁড়ানোর শক্তি নাই, আমারে কেন বানাইছে? আমি দুটি হাত উঠাই দোয়া করবো, এটাও শক্তি নাই, হাত নাই। আমার রব্বে কারীম আমারে বানাইছে কেন, কিসের জন্যে? কোনো কাজে লাগবে নি, আমারে জানায়া যা। এর মুসা নবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, প্রতিবন্ধী রে। মুসা নবী কান্দে রে, অসহায় রে, তোমার পা নাই, তোমার হাত নাই, তোমার আমি কেমনে বলি? আমার রব্বে কারীম তোমারও বানাইছে তার একটা কাজের জন্যে, বলবো কেমন করে, বড় কষ্ট হয়। আমার নবীর মুসা নবীর ডাক দে কয়, মুসা রে একবার বল, তোমার আল্লাহ রে জিগাইছো নি? আর কি উত্তর দিছে আমারে বলো। মুসা নবী ডাক দে কয়, পাপিহীন আদবিন লোকটা শোনো, আমার রব্বে কারীম বলছে তোমারে বানাইছে জাহান্নামের ভিতরে কিছু ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো বন্ধ করার জন্য। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী জোরে উচ্চ কণ্ঠ উপরের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, এ রব্বে কারীম আমার জীবন বড় ধন্য, আমি শুকরিয়া আদায় করি, আমারে তুমি বানাইছো একটা কাজে লাগাইবা, আমি বড় ধন্য যে আমারে জাহান্নামের ছিদ্র বন্ধ করবা। জোরে শুকরিয়া আদায় করছে। রব্বে কারীম ডাক দিয়ে কয়, যাও জিবরিল, যাও যাও ফেরেশতা যাও, ওই লোকটারে জানায় আসো তার জাহান্নামের আগুন আমি হারাম করে দিছি, 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দিছি। আরে যার হাত নাই পা নাই রে, আমি রব্বে কারীমরে কত ভালোবাসে, আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করেছি। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ যাইনি ওখানে, বা ডাক দিয়ে ধনী বলে, ও মুসা আমার নালিশটাকে নিবানি? মুসা কয়, নিলাম। এবার দূরে আর একজন ব্যক্তি, যার হাত নাই পা নাই, প্রতিবন্ধী মানুষ, হাতও নাই পা নাই, গোড়ার দোলার মধ্যে ঘোরাঘুরি করে আর কয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসা কালিমুল্লাহ লা ইলাহা। কোন বান্দিরে পছন্দ করি, ভালোবাসি, কোন মহল্লাকে ভালোবাসি, সেই মহল্লার মধ্যে আমি রহমতের বৃষ্টি দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আপনাদের উপর আল্লাহ খুশি। আর যে মাহফিলে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, এটা রব্বে কারীমের কাছে অতি ফস করে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার কথা না, আমার কথা না, কোনো বানোয়াট, কোনো কিস্তা কাহিনী নয়। রব্বে কারীমের সঙ্গে কথা হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মহল্লার মধ্যে, সেই এলাকার মধ্যে কি দেয়? জোরে বলেন, কি দেয়? আওয়াজ নাই, গলায় আওয়াজ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? আমার ভাষা বোঝা যায়? তাহলে উত্তর দিতে হইব। আমার দিয়ে ওয়াজ করাইতে হবে। আমার দিয়ে যত ওয়াজ করাই নিতে পারবেন, তত আমার ভিতরে কোনো এলেম নাই, কোনো আমল নাই, জান্নেওয়ালা না, বন্যওয়ালা না। আকাশের নিচে, জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়া আলোচনা করা সম্ভব না। শুধু মদিনাওয়ালার খাতিরে আপনাদের দোয়ার বরকত আল্লাহ যদি কিছু বলায়, বলতে পারবো। এই জন্য আমাকে দিয়ে বলাইতে হলে আপনাদের কষ্ট করতে হবে। কষ্ট করতে রাজি আছেন? রাজি আছেন? কেন আপনারা জান্নাতি মানুষ। কি মানুষ? যারা বলেন কি মানুষ?
এই কষ্ট হচ্ছে কথা বলতে, কি মানুষ? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। বেহেশতে কি জাহান্নামীরা আইব? কথা বলে না, জাহান্নামীরা আইব, কাফের মুশরিকরা আইব? এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো জান্নাত, আগে হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এই বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। রাসূল ঘোষণা করে দিয়ে গেছেন। সুতরাং জান্নাতের মধ্যে তো জান্নাতীরাই যাবে। কারা যাবে? একটা হলো শয়তানের বাগান, একটা আল্লাহর বাগান, জান্নাতের বাগান। গান বাজনা যেখানে হয় সেখানে একটা শয়তানের আর আকরাখানা, আর যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, নবীর দুরূদ হয়, রাসূলুল্লাহর উপরে সালাম দেওয়া হয়, সেই বাগানটা হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। তাহলে এটা কিসের বাগান? ওয়াজ কিন্তু মেলা ছাড়াই যাবে, কথা কিন্তু খেয়াল করে রাখতে হবে। বলতেছিলাম কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের মালিককে? আরো জোরে বলেন, মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক। আর এই জান্নাতের বাগানে আমরা বসেছি রব্বে কারীম জান্নাতি মানুষ ছাড়া কোন জাহান্নামীরা জান্নাতের ভিতরে বসতে পারবে না। কোন জাহান্নামীরা জান্নাতের বাগান আসবে না। দূর থেকে তাকায় তাকায় দেখবে। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, মানুষদেরকে জান্নাতে দেয়া হবে, জাহান্নামে দেয়া হবে। জাহান্নামীরা আফসোস করবে, জান্নাতি মানুষগুলোর দেখবে তারাই ভিতরে কত নিয়ামত গুলো পান করবে, তারা খাবে দাবে ঘুরবে, কত আনন্দে ঘুরে বেড়াবে। জাহান্নামীরা দূর থেকে শুধু আফসোস করবে দেখার জন্যে, কপালে জুটবে না, দেখতে পারবে না। শুধু মুসলমান আফসোস করবে, রব্বে কারীম ওই ঘরটার মধ্যে আমাদের ঢুকায়া দাও, ওখানে যাওয়ার সুযোগ করে দাও, কিন্তু জায়গা হবে না। আর জান্নাতীরা এই জান্নাতের মধ্যে নিয়ামতের মধ্যে থাকবে। ও মুসলমান শুনে নাও, এটা হলো সেই বাগান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। যেমন গাছের গুণে ফলের পরিচয়, ফলের গুণে গাছের পরিচয়, গাছের গুণে ফলের পরিচয় হয় না। যেমন আম গাছ, আগে আম তারপরে গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আগে হলো ফল তারপরে, যারা বলেন তারপরে কি? আগে হলো কি? আপনাদের এলাকা আগে ফলের পরিচয় না গাছের পরিচয়? আগে ফলের নামটা কয়, এটা কি গাছ? আপেল গাছ। এটা কি গাছ? আম গাছ। এটা কি আম গাছ? জাম গাছ। তদ্রূপ আগে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপর হলো বাগান। আর এই জান্নাতের বাগানে ঢুকবে হলো জান্নাতীরা, কোন জাহান্নামীরা না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই কথাটা মানে সাউন্ডটা বাড়ান না, কি সাউন্ডটা বাড়ায় রাখেন কেমন? দয়া করে সাউন্ডটা বাড়ান। আপনার হরেন কাটবে না, ভয় নেই, সাউন্ড বাড়ান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দাবি করে, আল্লাহ এরপরে যদি কোনো বান্দারে খুশি হও, কোনো এলাকার মধ্যে খুশি হও, তারে কি দান করবেন? রব্বে কারীম ডাকতে বলে, মুসা এক নম্বরে যখন খুশি হয়ে কোন মহল্লার মধ্যে বৃষ্টি দান করি, আর যখন কোন মহল্লার মধ্যে কোন এলাকাকে আমি বেশি ভালোবাসি, ওই মহল্লার মধ্যে বেশি বেশি মেহমান পাঠায়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, কি বাড়ায় দেয়? তো মেহমানও একটা নিয়ামক। আজকে মাহফিল ওসিলা করে অনেকের জামাই আসছে, অনেকে জামাই বাড়ি বেড়াতে আইছে। জোরে বলেন ঠিক কিনা? মেয়ে আইছে, মেয়ের জামাই, শ্বশুর আসছে, যে এলাকায় মাহফিল হইব, একটু যাই শুনে আসি, বক্তারা আইব, আলোচনা হইব। জামাই ফোন দিছে, আব্বা আমাদের এলাকায় বড় বক্তা আসতেছে, একটু আসেন ওয়াজ শুনতে। ও কাজ কি মিলাদুন নবীর মাহফিল হইব, আইয়েন। যদিও 2-4 ঘর যা আছেন টুকটাক মেহমান আইছে। জোরে বলেন ঠিক কিনা? যদিও না আসে, আমরা মেহমান সেই মাগুরাতে আইছি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটা ওসিলা করে তাহলে যে মহল্লার মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে, যে এলাকার মানুষদেরকে আল্লাহ বেশি ভালোবাসে, সেই মহল্লার মধ্যে রব্বে কারীম মেহমান পাঠায়, বেশি বেশি করে মেহমান পাঠায়। মেহমান পাইলে খুশি হবেন, মেহমান পাইলে দুঃখ করার কিছু নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর এসেছে সবাই মেহমানদেরকে কদর করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান পায় অনেকই বেজার পায়, ধুর আত্মীয় স্বজনে ভরে যাচ্ছে। মেহমান খাওয়াইবেন, দেখবেন এতে আপনার বরকত আসবে সংসারের ভিতরে।
মেহমান পায়া খুশি হবেন, দুটো ডাল ভাত খাওয়াবেন, মেহমান পায়া যখন হাসি মুখে একটা হাসি দিবেন, রব্বে কারিম খুশি হয়ে বলবে ফেরেশতা রে ওই ঘরের মধ্যে বরকত দান কর। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কিন্তু আমরা অনেকেই চিন্তা করি মেহমান আসলে মুখটা বেজার হয়ে যায়, অভাব, এখন এই মুহূর্তে মেহমান আসলো কি করবো? আরে রিজিকের মালিক তো আল্লাহ, ফয়সালা তো আল্লাহ দিব, মেহমান তো পাঠাইবো আল্লাহ, ওর ভিতরে সব ইচ্ছা করলে হইব না, এটা আল্লাহর তরফ থেকে আইব। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এরপরে যদি সব চাইতে বেশি খুশি হও, তার চাইতে যদি বেশি খুশি হও, 3 নাম্বার জানতে চায় রব্বে কারিম। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তাহলে কি পাঠাও? মুসা আলাইহিস সালাম বলার পর আল্লাহ বলেন বান্দারে মুসারে শোনো, 3 নাম্বার হলো যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে যে বান্দা বান্দির উপরে আমি অত্যন্ত রাজি খুশি হয়ে যায়, ওই বান্দার ঘরের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করি। জোরে বলেন সুবহান। আর একটু জোরে। অনেক বাবা আছি মেয়ে হলে বেজার হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়, ঠিক কিনা? আগের যুগে আমি জাহিলা জামানায় নবী আসার আগে কন্যা সন্তান হলে জীবিত কবর দেওয়া হতো, ঠিক কিনা? তাদেরকে ভোগের পাত্র মনে করা হতো, ভোগের পাত্রী মনে করা হতো। মেয়েদের হায়ানি পাস হলে তাদেরকে দূরে সুরে ফেলানো হতো, মেয়েদেরকে লাঞ্ছিত করা হতো। মেয়েরা ছিল অবহেলিত, মেয়েরা ছিল লাঞ্ছিত। কিন্তু এই মেয়েদের দাম বাড়ছে নবী রাহমাতুল লিল আলামিন আসার পর, যখন রাহমাতুল লিল মিলাদুন নবী শুরু হলো, রসুল আসা পর মেয়েদের উচ্চ মাকামিনার দাম এমন দাম হলো, এত মর্যাদা রাসূলুল্লাহ দিয়েছেন। কারণ আল্লাহ পাক খুশি হয়ে বলছে সবচেয়ে বেশি খুশি হলে আমি কন্যা সন্তান দান করি। জোরে বলেন মারহাবা। এমনকি রাসূল যদি কোথাও বেড়াইতে যাইতেন, মনে রাখবেন নবী যখন কোথাও যাইতেন, দাওয়াতের কাছে যাইতেন, বিবির কাছে ছুটি চাইতেন, সবার কাছে বলে সর্বশেষে ফাতেমারে ডাক দিতেন। আম্মাজান ফাতেমাতু জোহরাকে ডাক দিয়ে মাথায় হাত বুলায় বলতেন মা আমি যাইতেছি ইসলামের দাওয়াতে। আপনারাও রাসূল বলছে যখন ঘর থেকে বাইর হবেন, কোথাও যাবেন, বিদায়ের সময় সর্বশেষে মেয়েকে বলে যাবেন, আর সর্বপ্রথম যখন বাড়িতে প্রবেশ করবেন সর্বপ্রথম মেয়ের জন্য কিছু হাদিয়া নিয়ে আসবেন, হাতে করে আনবেন, মেয়েকে ডাক দিয়ে মাথায় হাত বোলায় দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে মেয়েদের উপরে, রাসূল খুশি হয়েছে মেয়েদের উপরে। রাসূলুল্লাহ কোথাও গেলে হিজরতের কাজে বা কোথাও যুদ্ধের ময়দানে, কোথাও দাওয়াতের জন্য বাইর হলে সর্বশেষে আম্মাজান আমার আম্মাজান ও মুসলমান ফাতেমাতু জোহরা, আমার মা ফাতেমারে বলে যেতেন। আর আসিয়াই প্রথম ফাতেমারে ডাক দিতেন। এ দ্বারা প্রমাণ হয় আল্লাহ কত ভালোবাসে কন্যাদেরকে, আবার রাসূলও ভালোবাসে কন্যাদেরকে, আমরাও ভালোবাসতে চাই কন্যাদেরকে। জোরে বলেন মারহাবা। রাসূল আসছে, মিলাদুন নবীর ওয়াজ, যদিও আমি ওদিকে যাব একটু কথাগুলো বলে যাই, যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে, সমাজ নিয়ে যুগোপযোগী কথা বলতেছি। এই জন্য আমরা অনেকেই দেখা যায় কন্যা সন্তান হলে যে বাবা বেজার হয়, এই কন্যা সন্তান হয় লাভ ম্যারেজ করে চলে যায়, বাবার মুখে চুনকালি মাখে, এই সন্তান কোনোদিন বাবার মঙ্গল হয় না। আর যারা কন্যা সন্তান হলে হাসি মুখে গ্রহণ করে নেয়, এই সন্তান উজ্জ্বল নক্ষত্র সমাজের মধ্যে সুনাম বয়ে আনে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের যাদের মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান, এদেরকে আপনি মূল্যায়ন করবেন, ভালোবাসবেন, ছেলেদের চাইতে অধিক একটু বেশি ভালোবাসবেন, তাদেরকে আদর করবেন, নিজের ছেলের চাইতে বেশি আদর করবেন। কিন্তু আমার সমাজে দেখা যায় ছেলেদেরকে বেশি আদর করি, মেয়েদেরকে আদর করি না, মেয়েদেরকে সম্মান করি না। কিন্তু মেয়েদের গর্ভে থেকে অসংখ্য নবী আসছে, অসংখ্য ওলি আসছে, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা মাদের গর্ভে থেকে আসছে। এই জন্য মেয়েদের অনেক দাম, অনেক মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদেরকে ভালোবাসতে রাজি আছেন, ভোগের পুণ্য মনে করবেন। বলেন ভোগের পুণ্য, সম্মানের পুণ্য হবে তারা। মুসলমান শুনে নাও, নারী জাতি সম্মানের জাতি, ইনি মায়ের জাতি, এরা হলো বোনের জাতি, এরা হলো খালার জাতি, এরা নিজের কন্যা সন্তান, এদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, যেটা রাসূল শিখিয়ে দিয়ে গেছেন। মুসলমান শুনে নাও, এই কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে, এইটা খেয়াল করে শুনতে হবে। মুসলমান শুনে নাও, এই মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোথায়? এবার মুসা আলাইহিস সালাম দিদার করলেন রব্বে কারিমের।
হযরত মুসা আলাইহিস সালাম দিদার করলেন কার? আল্লাহর সঙ্গে দিদার হলেন কার লগে? আর জোরে বলেন কার সঙ্গে? মুসা আলাইহিস সালাম তুর পারে দা কথা বলে রব্বে কারিমের সনে। মুসা আলাইহিস সালাম যখন যাইতেছিলেন তিনজন মানুষের সঙ্গে সাক্ষাৎ, কথা যেহেতু বলতেছিলাম একটু লম্বা গায়ে যায়। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, এ মুসা তুমি কই যাও? একজন বুড়িমা, একজন মুরব্বী মানুষ, একজন গরিব মানুষ, ঘর নাই দরজা নাই, রাস্তার পাশে দাঁড়ায় আছে, একদম নিঃস্ব মানুষ, অভাবী মানুষ। মুসা আলাইহিস সালাম যখন যাইতেছিলেন রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, বুড়িমা ডাকতে বলে, নবী মুসা আপনি কই যান? মুসা আলাইহিস সালাম বলে, বুড়িমা আমি যাইতেছি রব্বে কারিমের সঙ্গে দিদারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমারে ডাকছে কথা বলার জন্য। কার লগে? আরো জনে বলেন কার লগে? আরো জনে বলেন কার লগে? কথা বলবে কে? নবী মুসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। নবী মুসা আলাইহিস সালাম কথা বলবে, কথা বলার জন্য রওনা হয়ে গেছে। বুড়িমা বলে, বাবা মুসা রে, তুমি তো কতবার গেলে রব্বে কারিমের সঙ্গে দেখা করার জন্য কথা বলতে। আমি বুড়ি মানুষ, অভাবী মানুষ, একটা জানতেছে একটা কথা, আমি এত গরিব মানুষ, আমারে গরিব বানাইলো আমার রব্বে কারিম, আমারে এত গরিব বানাইলো, এত অসহায় বানাইলো, কোনো টাকা পয়সা নাই, ঘর নাই, দরজা নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই। তুমি তোমার রব্বে কারিমের কাছে জেনে আসবা আমি কি আমল করলে, কি কাজ করলে ধনী হয়ে যাব, এই আমলটা তুমি জেনে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় লোক হওয়ার স্বাদ জাগছে, বড় লোক হওয়ার স্বপ্ন জাগছে মনের ভিতরে, কি কাজ করলে আমি ধনী হব, বড় লোক হব। মুসা আলাইহিস সালাম বলে, তোমার নালিশটা আমি নিলাম, আল্লাহর কাছে জিগাইব। আমিন বলেন, একটু জোরে বলেন। একটা নালিশ নিলেন। দ্বিতীয় নাম্বার, দেখে এক ধনী, বিশাল ধন সম্পদের মালিক, বিশাল বাড়ির মালিক, গাড়ির মালিক, ডাকতে বলেন, আমি মুসা তুমি কই যাও? মুসা আলাইহিস সালাম বলে, ডাক দেন, বড়ি বাবারে আমি যাইতেছি রব্বে কারিমের সঙ্গে দিদারে, কারণ আমি যাইতেছি তুর ফাড়ে, রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে, সেই আলাপ করার জন্য আমি যাইতেছি। কয় নবী মুসা একটা কথা শুনে নাও, আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, টাকা পয়সার অভাব নাই, আমি তোমার কাছে জানতে চাই, তোমার রব্বে কারিমের কাছে, আল্লাহর কাছে জিগাইবানি আমি এই ধন সম্পদ কেমনে শেষ হইব, কেমনে আমার ধন সম্পদ কমে যাবে, এইটা একটু জানিয়ে আসবা। এত ধন সম্পদ আমার দরকার নাই, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে একটু জানিয়ে আসবা। জোরে বলেন মারহাবা। একজন হলো গরিব আর একজন ধনী। বাবা ভালো করে, এখানে অনেক ধনী গরিব আছেন, আছেন না? কথা বলেন আছেন না? আর ধনী মানুষ ওয়াজ শোনে না, যারা বড় লোক এরা ওয়াজ শুনতে আসে না। আমার জানা মতে বড় লোকরা ওয়াজ শুনতে আসে না, ওরা টাকা দিয়ে জান্নাত কিনতে চায়। বাড়ি বয়া মাহফিলে গেল, 10,000 দিয়ে দিল, বলে দা আমার জন্য দোয়া করে দিস, আর নাম পোস্টারে দিয়ে দিছে, অমক শহীদের অমক দফাদার, দিল 50,000 টাকা দিয়ে চলে গেল, জান্নাত কিনে নিল। ওয়াজ বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব ফ্যামিলির মানুষগুলো আল্লাহমুখী বেশি, এরা ওয়াজ মাহফিলে বেশি বসে। জোরে বলেন সুবহান। বিশ্বাস হয় না আপনাদের? আপনি খোঁজ নেবেন আমার কথা। এই কেসে এখানে দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। এখানে হাসির জায়গা না, হাসির জায়গা না, রহমত নিবি, না গজবও আইবে। মনে করিস না যেখানে আলো আছে সেখানে অন্ধকার। নিজের পণ্ডিত মনে করিস না, আর পণ্ডিত মনে করলে এখানে আয়ো আলোচনা করো, আমরা শুনি। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জোহরে জানাজা। তুমি কেমন করে ঘুরছ মানুষ, তুমি কেমন করে ঘুরছ মানুষ, জোহর করে
কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। এই তো আমাদের জীবন, এক উক্তে মরণ আর এক উক্তে জানাজা। যেটা বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ আমার গভীর মনোযোগ। আরে কত মানুষ শরীর ভালো আছে নামাজ পড়ে না, কত মানুষের কাপড় আছে নামাজ পড়ে না, আবার কত গরিব মানুষ পরের জমিতে কাজ করে নামাজ ছাড়ে না, কত মানুষ দিন মজুরি তবু আল্লাহর সঙ্গে নাফরমানি করে না, কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আছে তার রব্বে কারীমের সঙ্গে নাফরমানি করে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। অসংখ্য মানুষ আছে এই শুকরিয়া আদায় করে না রে। আরে আল্লাহর যদি প্রিয় হইতে চাও বেশি করে বেশি করে শুকরিয়া আদায় করো। আজকে মিলাদুন নবীর মাহফিল, রব্বে কারীম পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা বসেছি। এ মুসলমান, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, ঈদ মানে কি? আরো জোরে বলেন, ঈদ মানে কি? আনন্দ বা খুশি। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আজকে যে সমস্ত উলামা ইকরাম যারা ঈদে মিলাদুন নবী মানে না, আমি তাদেরকে বলতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই এই মাহফিলটা হচ্ছে কেডা কেডা বেজার আছেন একটু হাত তোলেন। এই মাহফিল পায়া খুশি হয়েছেন কে কে একটু হাত তোলেন। মারহাবা বলেন। অনেকে হাত উঠান নাই। আরে মুনাফিকি করবেন না, চারদিকে ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আছে। খুশি না বেজার? লেখাপড়া করে চাকরি পাইছেন, খুশি না বেজার? জোরে বলেন না। বিদেশে গেছেন, খুশি না বেজার? ভালো একটা বাইক কিনছেন, খুশি না বেজার? বাড়ি করছেন, খুশি না বেজার? সব পাইলেই খুশি হয়। বিয়ে করছেন সুন্দরী একটা মেয়ে, এখানেও খুশি। বিয়ে করেছেন, আল্লাহ একটা পুত্র সন্তান দিছে বা কন্যা সন্তান দিছে, অত্যন্ত খুশি। আরে সব জিনিসে খুশি হও। মোল্লা সাহেব বেতন পাইছো, খুশি হও। 5 ওয়াক্ত সালাত আদায় করে মাসে 5,000 7,000 টাকা বেতন নাও, হাতের ভিতর বেতন, পেটটা মিষ্টি হাসি দাও, বড় খুশি হয়ে যাও। আর আমার নবীরে পাইয়া মুখটা কেন মলিন? কারণ আমার নবীরে পাইয়া একমাত্র ঈমানদারেরা খুশি। জোরে বলেন ঠিক কিনা? এ বাবারে আমার, ঈদে মিলাদুন নবী। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। এখন যে সমস্ত আলেমরা কয় মিলাদ মানি না, আমি কই মৌলবী তোর কপাল মন্দ, আলেম সাহেব তোর কপাল মন্দ। কারণ মিলাদ মানবি না কেন? মিলাদ মানেই ধর্ম বৃত্তান্ত। যে মৌলবী কয় মিলাদ জায়েজ নয়, ওই মৌলবীরও মিলাদ আছে। মিলাদ মানে একমাত্র মিলাদ নাই, আমার আল্লাহর মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মিলাদ নাই কার? মিলাদ নাই কার? মিলাদ নাই আল্লাহর, মিলাদ আছে মুসলমান সৃষ্টির, মিলাদ নাই স্রষ্টার। আল্লাহ বলেন আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আমি কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর সমস্ত জাতি মাখলুকাত আমার মুখাফেক্ষী, আমি কারোর মুখাফেক্ষী নয়। আরো জোরে। সুতরাং যারা মিলাদ মানে না, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদির সংখ্যা ছিল 6 জন। যেহেতু জশ্নে জুলুদ মিলাদের নবীর একটু আলোচনা করতে বলেছে, এই জন্য হঠাৎ করে ঢুকে গেছি আমি, অন্যদিকে নয় রে মুসলমান। নবীর দাদা বিয়ে করলো 6 খানা। আপন দাদির নাম হলো ফাতিমা, নবীর নানার নাম আব্দুল ওহাব জরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন, রসুলের ফুপুর সংখ্যা ছিল 6 জন। অযুবক বন্ধুরা শোনো গো, আমার আল্লাহর বাবা আমার নাম কি, আল্লাহর দাদা দাদির নাম কি, আল্লাহর নানা নানির নাম কি? যে সমস্ত কাঠমৌলবীরা বলে মিলাদ মানি না, এই মৌলবীর জিগাইবেন তোমার জন্ম আছে, তোমার মিলাদ আছে। যারা মিলাদ অস্বীকার করে, এই মৌলবী সাহেবের মিলাদ আছে, এই মৌলবীর বাড়ির গরু ছাগলের মিলাদ আছে, কিন্তু নবীর মিলাদ মানে না। আমার নবীর মিলাদ মানেই যে ধর্ম বৃত্তান্ত, এই মৌলবী তা বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝছেননি কথা? এদেরকে বোঝানোর জন্য বেশি দলিল লাগবে না। সূরা ইখলাসটা পড়ে বলে হুজুর, আরে রব্বে কারীম তো কাউরে জন্ম দেয় নাই। রাসূল দুনিয়ার মধ্যে বাবা ছিল, মা ছিল, তার বউ ছিল, ছেলে মেয়ে ছিল, সব ছিল। একমাত্র স্রষ্টার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। জোরে বলেন মিলাদ। বুঝেননি? ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? বুঝছেন তো? মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয়, এখন বলবে হুজুর এটাও মানলাম, কিন্তু ঈদে মিলাদুন নবী এটা আবার কোন হালুয়া? আমরা জানি ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আবার এই ঈদ আসলো কই থেকে? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা জানা আছে নি আপনাদের? কয়টা ঈদ? জোরে বলেন কয়টা ঈদ? একটু জোরে চিল্লায় বলেন কয়টা ঈদ? ওই মিয়া, ঈদে মিলাদুন নবীর মাহফিল করাবার ঈদ মানো না? ঈদ কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ এখন চট্টগ্রামের মানুষ যদি বলে 3টা বা 2টা, আমি মনে করি এদের কপাল পুরা রে। কারণ সুন্নি জামাতে ভরপুর হলো চট্টগ্রামের জমিন, সুন্নি জনতার ভরপুর হলো চট্টগ্রামের জমিন। আমার যুবক বন্ধুরা, কততম মাহফিল করতেছেন আজকে? কততম মাহফিল খানা? কয় বছর চলতেছে? বাবারে যাক, যে কয় বছর চলুক, আপনাদের কাছে আমি জানতে চাই, আজ পর্যন্ত ঈদ কয়টা জানেন না? কেন ঈদে মিলাদুন নবীর মাহফিল করেন? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? আস্তে না জোরে কইবেন। আমার লগে বুঝাফরা করেন, আইন বয়ান বহি দূর থেকে লাঠি নিয়ে ঈদে মিলাদুন নবী বন্ধ করার জন্য বসে আছেন। রাঙ্গুনিয়ার জমিনে 2-4 জন হয়তো এই বিপক্ষে, ঈদে মিলাদুন নবীর বিপক্ষে। আমরা সবাই পক্ষে। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো। 2 নম্বর ঈদের নাম ঈদুল ফিতর, 3 নম্বর ঈদের নাম ঈদুল আযহা, 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। আগামীকাল ইমাম সাহেব বলবো, আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে শুনছি, ওই ইমাম সাহেব মেম্বারের পর বইয়া বলবো আজকে গরিবের হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন। ইমামরে জিগাইবেন কই পাইলেন ফতুয়া, আমারে দেওয়া লাগবো। আজকে কেন বললেন ঈদের দিন? আর নবী আসছে, এইটা ঈদের দিন না, আনন্দের দিন হয় না। কারণ এই বুকা পণ্ডিতদের বুঝাইবো কেমনে করিয়া। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে বলেন মারহাবা। আগে মুখস্থ করেন। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর, 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আযহা, 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা, 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। আর যেন ভুল না হয়, আজকের মাহফিল থেকে 5টা ঈদের নাম মুখস্থ করলাম। এই 5টা ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদ
ঈদের ঈদ, নবীদের সকল নবীদের ঈদ, কুল কায়নাতের সর্বোচ্চ উত্তম দিন আমার নবীর আগমনের ঈদ। সুবহানাল্লাহ জোর নেই। যদি বলা হতো এই একবার সুবহানাল্লাহ কইলে 300-500 করে টাকা দিন, তলি হইতো, জোর হইতো। গরু কাটছে, জবাই করছে, কুরবানি করছে, আপনাদের গোশ খাও, সুন্দর তাবারক করছে, তাবারকটা খাইবেন, ভয় নাই। আমি আগেই বলেছি এত দূর থেকে বক্তা নিয়ে আইছেন, এখন আইনা যদি কিছু না শিখতে পারি, কিছু বুঝতে না পারি, তাহলে বক্তা নিয়ে লাভ কি? এলাকার আলেমদেরকে ওয়াজ করায় এত দূর থেকে আমার যে ক্যারিং খরচ হয়, এটা দিয়ে 2টা বক্তা আপনাদের এলাকায় একটা দুটো আনা যায়, 1-2টা বক্তা আনা যায়, ক্যারিং খরচ যেটা হয়। কথা বুঝলেন? কারণ 3-4 হাজার টাকা শুধু টোল ভাড়া দিতে হয় আমার। এটা আমার কথা বললে পদ্মা সেতু, কামারখালী সেতু, আপনাদের সেতু আর খালি, মোটামুটি খালি এই ট্যাক্স দিতে দিতে বাড়ি থেকে বাইরে হইতে হইতে পকেট খালি হয়ে যায়। কথা বুঝলেন? এখন এই কথাগুলো যদি বলি, যারা মাগুরা গিয়েছেন, যশোর, মাগুরা, খুলনা গিয়েছেন, তারা বলতে পারবেন, তারা জানেন যে কি অবস্থা লাগে, কি খরচ হয়। যারা মুরব্বীরা গিয়েছেন, 2-4 জন গিয়েছেন, এত দূর থেকে সিদ্দিকী সাহেবরা আইনা যদি আমি কিছু শিখতে না পারি, বুঝতে না পারি, তাহলে তো আমার আনায়, আমি মনে করি আমার আনাটাই আপনার জন্য বিফলে চলে গেছে। কারণ আনতে বক্তা, যে বক্তা ওয়াজ করবে, শ্রোতা এগুলো শিখতে হবে, শুনতে হবে, মুখস্থ করতে হবে। কারণ প্রতি এক বক্তা যখন যে কথা বলবে, একটা ফুলের একটা গ্রাম, যে বক্তা যখন যে কথাগুলো বলবে, এটা খেয়াল করতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এরে মুসলমান, গভীর মনোযোগ। এই রবিউল আউয়ালের রায়, এই মাস, এই মুসলমান এই নবীর প্রশংসা করে আদম আলাইহিস সালাম, জোরে বলেন মারহাবা। মনে রাখবেন, ওয়াজ কই থেকে কই যায়। ঈদে মিলাদুন নবীর ওয়াজ হট করে বনে গেলাম। বাবারা, আমার মূল ধারায় যেহেতু আমার ভাই বলছে হুজুর এই মিলাদুন নবীর আলোচনাটা একটু করবেন, এই জন্য মূল ধারায় থাকা লাগবে। আমার বাজানে এরা আমার নবীর ওয়াজ করে অন্যান্য নবীরা। রে আদম আলাইহিস সালাম, তাওরাত, জব্বুর, ইনজিল যত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে আখির নবীর পরিচয়, আখির নবীর গুণগান, আখির নবীর শান সব নবীরা গেছে। সব নবীর বিবির আফসোস করেছে, আখির নবীর মা যদি হতে পারতাম। আদম নবীর বিবি হাওয়া আলাইহিস সালাম বারবার আফসোস করেছে, পরওয়ারদিগার আলম, আমি যদি আখির নবীর মা হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। তুমি 100 জোড়া সন্তান আমারে দিলা, এর মধ্যে তুমি আখির নবীর মা বানাইলা না, বড় আফসোস আমার মনে। তবে আমার বংশের ভিতরে থেকে আখির নবী বানাইয়া দিও, জোরে জোরে বলেন মারহাবা। এর আদম নবীর 100 জোড়া সন্তান, কয়শো জোড়া? 100 জোড়া সন্তান আদম আলাইহিস সালামের। এর মধ্যে একজন বেজোর সন্তান ছিল, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। আর এই শীশ আলাইহিস সালাম বিয়ে করছে ফেরেশতারে, ওই জান্নাতি হুর। আপনারা দুনিয়ার কোন মহিলা বিয়ে করে নাই, শীশ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়েছে জান্নাত থেকে হুর আনিয়া। এই হুর দিয়া, জান্নাত থেকে খাবার দিয়া, কারণ আখিরি নবীর ভালোবাসার কারণে, আখিরি নবীর প্রতি মহব্বত আনার জন্য আদমকে জিবরিল আমিন ডাক দে, কয় আদম রে, তোমার শীষের কাছে যখন আখির নবীর দাওয়াত দিলা, শীষ যখন বলল বাবারে আমি নবী না হইয়া যদি আখির নবীর উম্মত হতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। আর রব্বে কারিম এত খুশি হইয়া শীষের বিবাহর বন্ধনে আবদ্ধ হওয়ার পর যত ফলমূল জান্নাত থেকে জিবরিল আমিন দিয়া পাঠায়া দিলেন, জিবরিল যাও, কারণ আমার শীষ আখির নবীর পাগল। আদম আলাইহিস সালাম আখির নবীর পাগল, কারণ আখির নবীর মিলাদ রে, আখির নবীর প্রশংসা করে আমার আদম। সুবহানাল্লাহ বলো আরো জোরে। যাও যাও, জান্নাত থেকে ফলমূল নিয়ে যাও, ওই জান্নাতি ফল দিয়া যত মেহমান আসবে সবাইকে মেহমানদারি করবা। আরো জোরে।
জিবরিল আমিন সঙ্গে করে জান্নাত থেকে হুরে নিয়ে আসলেন, জান্নাত থেকে হুরে নিয়ে আসলেন। জিবরিল আমিনের পাশে দাঁড়া আছে আদম আলাইহিস সালামের। আদম নবীরে ডাকতে বলে, জিবরিল আমিন হুজুর, আপনি জান্নাতি ফল খেতে চেয়েছিলেন, জান্নাতি নিয়ামত খেতে চেয়েছিলেন, এই লন জান্নাতি নিয়ামত গুলো। ও আদম নবী গো, আপনি খুশি হইছেন নি? কয় আমি খুশি হইলাম। আড়ালে দাঁড়ায় আছে এক সুন্দরী মহিলা। আদম নবী ডাকতে বলে, আদম নবী ডাকতে বলে, জিবরিলে বলো বলো, তোমার পাশে যে সুন্দরী নারী দাঁড়ায় আছে, এ তো কোনো দুনিয়ার কোনো মানুষ আমার মন বলে না, কারণ এই মানুষগুলোর সঙ্গে আমার দেখা হয়েছে জান্নাতের ভিতরে। রব্বুল আলামিন যখন আমার রূহটা বানাইয়া যখন আমার জান্নাতে প্রবেশ করেছিল, তখন আমি অসংখ্য রূহ দেখেছি। এ তো কোনো দুনিয়ার কোনো মানুষ নয় রে, এ তো জান্নাতি নারী রে। সুবহানাল্লাহ বল। জিবরিল আমিন ডাক দেখায়, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম শোনেন গো, কারণ এই দুনিয়ার কোন নারীর সঙ্গে ঈসা আলাইহিস সালামের বিবাহ হবে না, কারণ জান্নাত থেকে এই নারীটারে, এই হুরটারে আমার রব্বি কারীম পাঠায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা। এর নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে, বল নবীর দুরুদ পড়, বল নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে। আরে নবীর দুরুদ এর গর্বে তেরা রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। গর্বে তেরা রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। ওরে খবর দিল জিবরাইল আমিনে, গায়ে গায়ে খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে। আর নবীর দুরুদ পড়, আরো জোরে বলেন নবীর দুরুদ পড় দিলে দিলে, গায়ে নবীর দুরুদ মুমিন সবে। আর নবীর দুরুদ পড়। এক মাসের গর্ভে যখন আমার মায়া মেনা দেখেন সব, ওরে আকাশের চাঁদ নেমেছে ঘরে আমার, আকাশের চাঁদ উঠেছে ঘরে, রাইখো মনে। আর নবীর দুরুদ পড়, আরো জোরে বলেন নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে। আর নবীর দুরুদ। এর 2 মাসের গর্ভে যখন আমার মায়া মেনা দেখে স্বপন, ওরে আকাশের চন্দ্র এসে ঘরে, হায় হায় আকাশের চাঁদ নেমেছে ঘরে, রাইখো মনে। আর নবীর দুরুদ পড়, নবীর দুরুদ পড় দিলে। নবীর দুরুদ পড়বে কারা জানেন? আল্লাহ কিন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পড়েছি আল্লাহ নবী আমার নবীর উপরে। পড়বে কারা জানেন? আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে, তাসলিমান তাগিদ দিয়েছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। এখানে এই জন্য নবীর দুরুদের প্রতি অনেকেই দুরুদ ইব্রাহিম পড়ে, নবীর দুরুদ পড়ে না, কারণ আল্লাহ বলছে ঈমানদাররা পড়বে দুরুদ। কারা পড়বে? কথা কয় না কেন? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। আল্লাহ ডাক দিছে কাদেরকে? জোরে বলেন না কাদেরে? ঈমানদারদেরকে, মানুষের ডাক দেন না। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম আদম নবী ওয়াজ করে সন্তানদের সামনে নিয়ে। আমার নবীর ওয়াজ করে কোন নবী? আরো জোরে বলেন কোন নবী? আরে এমন নবীর উম্মত হইলাম রে, যে নবীর ওয়াজ করে আদম আলাইহিস সালাম আদি পিতা, আদি পিতা ওয়াজ করে। আখির নবী এই
আখেরি নবী এই, আখেরি নবীর এত দাম, আখেরি নবীর এত মর্যাদা। আখেরি নবী আগে যাবে জান্নাতে, আখেরি নবীর উম্মত যাবে আগে জান্নাতে। আখেরি নবীর ফায়দা গুলো আলোচনা করতে লাগলেন আদম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, বাবা আদম রে, আপনি শুধু আখেরি নবীর ওয়াজ করেন, আপনার কি কোনো ওয়াজ নাই? আল্লাহু আকবার। আরে আপনি তো একজন নবী, আপনার কোনো ওয়াজ নাই, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনি আদি মানব। এরে আপনার ওয়াজ বাদ দিয়া শুধু আখেরি নবীর ওয়াজ করেন, প্রশংসা করেন। শিশু একটু মনে মনে ক্ষিপ্ত হয়েছিল, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি খালি আখেরি নবী, আখেরি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন বারবার, ঘটনাটা কি? আপনার কোনো ওয়াজ নসিহত নাই? আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, ওরে আখেরি নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আল্লাহ দান করেছে, যে 5টা গুণ আল্লাহ দান করেছে, এই একটা গুণ আমি আদমের ভিতরেও নাই। আরে নবী তো দূরের কথাই, নবীর উম্মতের এত দাম। আসতে কইতেন না রে, বাড়ি যে কইবেন সুবহানাল্লাহ, বাড়ি বাসায় ঘুমায় ঘুমান বলবেন সুবহানাল্লাহ। আদম বলতেছে, বাবা শীষ, চুপ কর বাবা। আরে ওই নবীর ওয়াজ করতেছ, ওই নবীর উম্মতের যে দাম আর ওই নবীর উম্মতের যে মর্যাদা আল্লাহ দান করছে, ওই 5টা গুণের গুণ আমার ভিতরে নাই। সুতরাং নবী তো দূরের কথা, নবীর উম্মতের যে দাম, এইটা শুনলেই তো তোর মাথা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আহা, কোন নবীর উম্মত গোমরা? কোন নবী? আমরা সেই নবীর উম্মত, যিনি ছিলেন নবীদের নবী, আল্লাহর পিয়ারা হাবিব, যিনি হবে আখিরাতে নবীদের ইমাম। আমরা সেই নবীর উম্মত। জোরে বলো মারহাবা। আদম আলাইহিস সালাম যেই বলছে, বাবা শীষ, ওই নবীর ওয়াজ করব কি? ওই নবীর উম্মতের যে গুনাহগুণ আছে আমার সেটা নাই। একজন নবী হইয়া উম্মতের পরের উম্মতের প্রশংসা করেন। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা কি বলতে চাও? কয়, বাবা শীষ, আখির নবীর উম্মতের ভিতরে 5টা গুণ আছে, যেটা আমার ভিতরে আমার আল্লাহ দেয় নাই। তার ভিতরে 1 নাম্বার গুণ। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা বলেন একটু শুনি কি কি গুণ? বলে, 1 নাম্বার গুণ, আমি তোর বাবা আদম একটা মাত্র আদনা ভুল করেছিলাম, যা ভুল হয়েছিল, যার কারণে রব্বি কারীম আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। জোরে বল আল্লাহু আকবার। এর আখির নবীর উম্মত যদি 1000টা ভুল করে, তার ঘর থেকে বাইর করবে না কেউ। ওই নবীর উম্মত 1000টা ভুল করে যদি, এই যে জিনা করেন, ব্যভিচার করেন, আল্লাহ কি আপনাদের ঘর থেকে বাইর করে দিছে কেউ? কথা বলেন দেশে। কিন্তু রব্বে কারীম একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘর থেকে বাইর করে দিল। বলে, বাবা শীষ, আরে আখির নবীর উম্মতিরা 1000টা যদি অন্যায় করে, 1,00,000টা অন্যায় যদি করে, কেউ তাদের ঘর থেকে বাইর করে দিবে না। আর আমি তোর আব্বা নবী হওয়ার পরও আমার আল্লাহ ঘরে রাখি নাই, বার করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার, বাবা আমি তোর আব্বা জান একটা মাত্র ভুলের কারণে ওরে 300-350 বছর কাঁদলাম। কয়শো বছর? 350 বছর কান্দাইল আমার আল্লাহ। কানতে কানতে চোখের পানিগুলো পড়ে গা হয়ে গেল। কানতে কানতে চোখের পানি পড়ে আমার চৌলের গোস্তগুলো খসে খসে পড়েছে। অবশেষে আখির নবীর উসিলায় আমি আদমকে আল্লাহ ক্ষমা করেছে রে বাবা শীষ। আর আখির নবীর উম্মত যত বড় ভুল করুক, অন্যায় করুক,
তওবা করতে দেরি, মাফ করতে দেরি নয়। ওরে 3.5 মিনিটও কান্দা লাগবে না। আর তোর আব্বা 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইছে রে বাবা। আর আখির নবীর উম্মত যেখান থেকে মাপ চাইবে, যেখান থেকে পাপ করবে, সেখান থেকে মাপ চাইলে রব্বে কারিম সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। 350 বছর আমারে দাঁড়ে দাঁড়ে ঘুরাইছে, এ প্রান্ত থেকে প্রান্ত থেকে পারে, চোখে ধরে কানে ধরে ঘুরাইছে। কিন্তু আখির নবীর উম্মত এত দাম, আর ওই নবীর এত দাম, ওই নবীর ওয়াজ তো দূরের কথা, ওই নবীর উম্মতের ওয়াজ করে তো কেউ কুল পাবো না। ওই নবীর উম্মতের এত দাম। যত পাপ করুক, যত অন্যায় করুক, মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি নয়। 3 নাম্বার গুনাহগুন রে ও বাবা শীষ, আমি তোর মা একটা ভুল করার কারণে বউডারে আলাদা করলো, তোর মারে ফেলাইলো এক দেশে, আমারে ফেলাইলো এক দেশে। আরে মনের দুঃখ বলবো কারে? কারে মনের দুঃখ বলার মতো কেউ ছিল না। আরে আমরা যতই কষ্ট হোক, বাড়ি আসিয়া বিবিরে বলি, বিবিরে আজকে দিনটা বড় কষ্টে গেছে, ব্যবসা ভালো হয় নাই, অফিসে ভালো যায় নাই, ক্ষেত খামারে কাজ ভালো হয় নাই। মনের কথা বোর কাছে বলা যাবে, কিন্তু মুসলমান হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে, হাওয়া আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে, ঘরের বিবিডারে পর্যন্ত জুদা করে দিছে। আমরা 1000 টন নাই করলে আমাদের বউডারে কেউ আলাদা করে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? কোন নবীর উম্মত আর ঈদে মিলাদুন নবী মানো না মৌলবী? আমার নবীর উম্মতের এত পাওয়ার, সেই নবীর কত পাওয়ার। বলতেছে বাবা শীষ, আমি তোর মার লগে কথা বলতে পারতাম না, তোর মারে ফেলাইছে এক দেশে, আমারে ফেলাইছে এক দেশে। বাবা শীষ রে, 5 নাম্বার শোনো বাবা শীষ, শোনো, ওই নবীর উম্মত যতই অন্যায় করুক, তাদের পণ্যের কাপড় কেউ খুলে নিবে না। বাবার একটা ভুলের কারণে রব্বে কারিম তোমার মার পণ্য থেকে কাপড়, আমার পণ্যের কাপড়গুলো খুলে নিয়েছিল। আরে আখির নবীর উম্মতের এত দাম, এই মানুষটা যতই অন্যায় করুক তার পণ্যের কাপড় খুলে নিবে না। আমার দাদু ভাইয়েরা দেখবেন, যদি কোনো পাগল উলঙ্গ দেখি আমরা তার আরো কাপড় পরানোর জন্য পাগল হয়ে যায়, কিন্তু আদম আলাইহিস সালামের গায়ের পোশাক পর্যন্ত রব্বে কারিম খুলে নিয়েছিল। ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত দাম। জোরে বলেন মারহাবা। বলেন যে অন্যায় করলে কি পণ্যের কাপড় খুলে নেবে কেউ? কথা বলেন, নেবে? নেবে না। আরে শীষ আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা আদম রে, ও বাবা আদম, তুমি সেই রব্বে কারিমের বলো, আমি আর নবী হতে চাই না, আমি আর নবী হতে চাই না, ওই আখিরি নবীর উম্মত হতে চাই, ওই নবীর উম্মত হইয়া উঠতে চাই রে বাবা আদম। বাবা আদম রে, ওই নবীর উম্মতের এত দাম, সেই নবীর উম্মত হইয়া আজকে ঈদে মিলাদুন নবী যারা মানে না, এদের কপাল মন্দ। জোরে জোরে বলেন ঠিক কিনা? বুঝা গেল আল্লাহ নিজে, আদম আলাইহিস সালাম তো দূরের কথা, আল্লাহ নিজেই যে মিলাদুন নবী পালন করছে, আল্লাহ পাক ফেরেশতারা করছে পালন, ফেরেশতারা নবীর সাথে দুরূদ পড়ছে, নবী আসার জন্য আগমন করছে, ফেরেশতারা খুশি হয়েছে, সারা আসমান জমিনের ভিতরে তারা আনন্দে স্লোগান দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে যে আল্লাহ আজকে আমাদের খুশির দিন, যে এই ধরাধামে রাহমাতাল লিল আলামিন আগমন করছে, খুশি হয়েছে। আর আমাদের দেশের কিছু মৌলবী আমার নবী আগমনে বেজার। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অপদার্থ কিছু মৌলবী, আরে মৌলবী সাহেব তোমাদের বদনসিব বদকফাল, কারণ তোমরা হলো আহমদ নবীর উম্মত। কারণ এখনো বাংলার জমিনে কিছু মৌলবী আসছে, তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আহমদুর রাসূলুল্লাহ, আর আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝছেন? এই আহমদুর রাসূলুল্লাহ তারা আমার নবীর মিলাদ তারা পালন করতে রাজি না। তারা
যদিও দেখা যায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু তারা আমার নবীকে শ্রেষ্ঠ আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আইব না, এই চিন্তাধারা তাদের ভিতরে নেই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আহা, তাদের লিবাসের মধ্যে নবী আছে, অন্তরের মধ্যে নবী নাই। তাদের গায়ের মধ্যে, লিবাসের মধ্যে সব জায়গা নবী আছে, অন্তরের ভিতরে নবী নাই। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ভাজন মুসলমান, পূর্বাঞ্চল থেকে একটা মডেল ইসলাম আসছে। ইসলামের মধ্যে তারা আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত হয়ে গেছে, কাবার জবান খুলে গেছে। কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন, যার খাতিরে আমার কাবার এত দাম, আমি কাবার এত মূল্য, কাবার এত মর্যাদা, যার খাতিরে আমি কাবারে মানুষ মানব। ওই শরীয়তের কিবলা হলো কাবা, নামাজের কিবলা কাবা। আমার ওই ভাই আলোচনা যদি অল্প সময়ের মধ্যে আলোচনা করেছিল, আমার কানে আসছে মুসলমান, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। কাবারে আমি কাবার এত দাম বেড়েছে, যার কারণে সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। কাবায় বলতেছে আব্দুল মুত্তালিব, আরে আমার এত দাম, আমার এত শান, আমার এত শান শৌকত কেন বাড়ছে জানো? এই দুনিয়ার মধ্যে যার খাতিরে আমার এত দাম, আজকে সেই আমি কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে তাশরীফ আনছেন। আর সেই নবী আসা পর যারা মানি না মিলাদ, এদের মতো কপাল পোড়া মানুষ আর জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান গভীর মনোযোগ। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি গো, কয়টা? 360টি মূর্তি। মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আজকে আমার বাজানেরা যারা মূর্তি পাড়া দাও, আজকে টুপি মাথায় দিয়া, দাড়ি মুখে রাখিয়া তোমরা মূর্তির সামনে যে দাঁড়াও, দেখেছি আমরা, দেখেছি মন্দিরগুলো ভাঙ্গ নাই, মন্দির পাহারার জন্য তোমরা নিয়োজিত, কিন্তু এই মন্দির ভাঙ্গার জন্য, এই মুসলমান মূর্তি ভাঙ্গার জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জাহিলা জামানায় যখন আরব সমাজের অসভ্যতা ছিল, তখন মূর্তি পূজারী সবাই ছিল, এটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আর মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে, মূর্তির জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে তুমি জানো না? আরে একটু পরেই তো তুমি শুনে নাও, শুনে নাও, তুমি শুনছি একটু আগেই তো এই মূর্তিগুলো ভাঙ্গার জন্য নবীদের নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মূর্তি বলতেছে আমাদের ভাঙ্গার জন্য, গুড়িয়ে দেওয়ার জন্য আখির নবী আগমন করেছে। আর আমার দেশের মৌলবীরা মূর্তি সামনে করে নামাজ পড়ে, মূর্তি সামনে করে তারা সারাদিন পাহারা দেয়, আর জশ্নে জুলুসে বাধা দেয়। জোরে বলেন ঠিক কি? কষ্ট পাইলাম, খুব কষ্ট লাগলো। যদি অমুসলিমেরা বাধা দিতে কষ্ট লাগতো না, কিন্তু আমার দেশে দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, জুব্বা তার মাথায় দেওয়া যায় না, টুপি মাথায় দিয়া আইরে রাস্তায় দিয়ে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কয় জশ্নে জুলুস করলে ঠ্যাং ভেঙে দিব, নবীর নামে জুলুস করলে বন্ডামি ছেড়ে দিব। আরে অমুসলিমেরাও তো সেদিন খুশি হয়েছিল। আরে আপনার রাসূলের চাচা রাসূল আগমনের খবর শুই না মুসলমান আবু লাহাব তার দাসীকে নাজাত করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। দাসী এসে সংবাদ দিল, আবু লাহাব শুনছনি? কয় কি? কয় আরে আব্দুল্লাহর এক কলিজার টুকরা সন্তান হয়েছে, যার চেহারা আকাশের চাঁদের চাইতে সুন্দর, এত সুন্দর পুরুষ আমার জীবনে দেখি নাই। দেখার সঙ্গে সঙ্গে উনি দাসীকে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আরো যারা মুসলিমেরা নবীর আগমনে দাসী আজাদ করেছিল, আর আমার দেশের মৌলবীরা নবীর আগমনে বেজার হয়ে লাঠি নিয়ে বসে থাকে।
থাকে যে নবীর জন্য স্লোগান দিলে, নবীর জন্য তালা আল বাদর আলাইনা নারায়ে রিসালাত বললে আমাদেরকে পিটানো হবে, তাহলে বোঝা গেল যে দুশমনের আসলে এই দুনিয়ার মধ্যে ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, আছে না? এখন আল্লাহ দলিল দেয়, আমি না, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মা হুম বিমুমিনিন। কত সুন্দর দলিল আল্লাহ কাছে। আল্লাহ বলতেছেন হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান আছে না, শব্দের অর্থ মানুষ। ওরা রসুলের কাছে যখন যেত বলতো আমরা আপনার দলের লোক। যখনই রসুলের থেকে দূরে, আরে রসুলকে ধোঁকা দিতে গেলাম, রসুল মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতে গেলাম, পরীক্ষা করতে গেলাম। তা আমার যুগে এখন দেখতেছি কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এমন ভাবে আমাদেরকে পরীক্ষা করতে, আমাদের কাছে আসলে কয় নবী ভালো। আর আমাদের দেশে কিছু আলেম বাইর হয়েছে যারা আপনার এই গোলাপি মার্কা মুসলমান, গোলাপি মার্কা সুন্নি, কারণ এরা এদিকেও আছে ওদিকেও আছে, অর্থের জন্য আমরা বিক্রি হয়ে যাই। যখনই আমার থেকে 10,000 টাকা বেশি দিবে সঙ্গে সঙ্গে ওদের স্লোগান দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা, ইমান চোর, এগুলো হলো ইমান চোর। জোরে বলেন ঠিক কিনা। এই এই এটা তো সরে বয়, তোরা মোবাইলে গল্প তোরা এদিকে, তোদের সংযোগ এদিক নাই, কপাল নসিব তোদের খারাপ। সরে বয়, সরে বয়, তোরা মানে কমিটির লোক তাই না? এ করে এক সিরিয়াল এক গায়ে দিচ্ছে, ওরা ফুসফুস ফুসফুসকে সালমে বিয়ে দিচ্ছে, ওদের কপাল খারাপ। কথা বোঝেন নাই? কপাল খারাপ, খালি ফুসফুস মোবাইল দেখাতো, ওরা ওয়াজ শুনতে মোবাইল টিপতেছে, মোবাইল টিপতেছে, এদিক ওদিক খেয়াল ওদের। আহারে বদনসিব, বদনসিব। রাসূলুল্লাহর আলোচনা শুনে তোরা এখানে জীবন চলে যাবে, একটু নড়বি না। কিন্তু তোদের এই একের ভিতরে মাস্টার ইবলিস এসে এমন ভাবে বিরাজ করছে, ওরা নড়া সরা মোবাইল এরে গুঁতো মারতেছে, ওরে গুঁতো মারতেছে, এর হাসতেছে, ওর গাড় পাশ উঠছে, মানে ওয়াজের ভিতরে তোদের বিনোদন। এখানে কি কোনো আনন্দ হচ্ছে নাকি? কপাল খারাপ। আহা, তোদের মতো আমিও ছিলাম। ওরে আজরাইল তোরে বড় ছোট মানবে না, মনে করছেন না ছোট মানুষ। আজরাইল ছোট দেখবে না, যে দুধ খায় সেটারে নিয়ে যাচ্ছে। বুড়োটা বেঁচে আছে, বাপ নাই, বাপ আছে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, যে কোনো মুহূর্তে তোরে নিয়ে যেতে পারে। তোর মতোই মস্তান, খুদে মস্তানের কোনো হাকানা নাই, যে কোনো মুহূর্তে রব্বে কারিম ডাক দিতে পারে। যেটা বলেন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। আমি আসে দেখছি এই জায়গাতে মোটামুটি মোবাইল টিপা টিভি গুতাগুতি, এই 2 ঘন্টা চলতেছে, ওদের আনন্দ এক ধ্যানে আলোচনা শুনতেছে। ওদেরকে শুনতে দেবে না মাস্টার ইবলিস। ইবলিস কিয়ামত 3টা অধিকার চাইছে, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আর যখন যে সুরত ধরতে যাবে তখন সে সুরত ধরবে। ওদের ভিতরে আয়া সুরত ধরা বইয়া পড়ে খালি মোবাইল টিপাচ্ছে। কথা বোঝেন নাই? কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের আগে মৃত্যু হবে না, আর মানুষের লোমে লোমে ঢুকবে। কারণ এই ইবলিস শয়তান, মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবির শয়তান। মাস্টার ইবলিস কাউকে ভালো পথে চলার মতো তৌফিক দান করবে না, কারণ তারা চিন্তা করবে আমার ওদের বিতাড়িত করতে হবে, কারণ আমি লানতপ্রাপ্ত, কারোর শান্তিতে ভালো জায়গা। আর এখানে যতক্ষণ তো বসে আছেন, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তার জীবনের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে। জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, বৈশা তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু এই সুযোগ আপনাদের দিবে না, কারণ আপনাকে বিতাড়িত করার জন্য চেষ্টা করে। এই জন্য দাদু ভাই, ওয়াজ তো নাই, দেশে ওয়াজ আছে, ওয়াজ আছে, বিনোদন যদি দিতে পারতাম ওদেরকে। কারণ আমাদের দেশে এখন বিনোদন মার্কা বক্তা বেশি, দেখবেন বিনোদন দিয়ে হাসি রমাশা, এমন মজার মজার কথা বলবে, হেসে উড়িয়ে দিতেছে, এরও ধাক্কা দিতেছে, এত মজা দিতেছে। 3 ঘন্টা ওয়াজ করলে তার 2 ঘন্টা নারীদের মানে বেফাইসা কথা, কোন নারী কোন প্যান্ট শার্ট পরছে, কিনা শার্ট পরছে, কিনা ছোট কাপড় পরছে, কোথায় মার্কেট করছে, এইগুলো, আর ওরা ওইগুলো শুনতে মজা পায়। কিন্তু কোরআন হাদিসের কথা, সুন্দর চোখের পানি আসা আলোচনা ওরা শুনবে না, কারণ ওদেরকে দেওয়ার দরকার ওই বিনোদন ওয়াজ। এই জন্যে আমাদেরকে এই না, এই ওয়াজগুলো আমরা বাবারা, আমরা এগুলো পারি না, রং তামাশা করে ওয়াজ করতে পারি না। আমার দেশে অসংখ্য বক্তা আছে যারা লক্ষ টাকা নিতেছে, 1,80,000, 90,000, 1.5 লাখ টাকা নিতেছে, কিন্তু আয়া দেখা যায় 1-1.5 ঘন্টা যায় আলোচনা করে, হয়তো গিবাত, অন্য দলের গালিগালাস, অনেকটা কাফের, তাদের ফতোয়াই হলো কাফের। এক দলের ফতোয়া কাফের, আর এক দল আয়া রং তামাশা দিয়া ঢং ডুং কইরা কিছু জিকিরাজগাত দিয়া চলে যাবে। দেখা যায় কলা কচু কিছু শিখতে পারলাম না। এটা একটা শিক্ষা যেন ময়দান,
জুমলায় খবরিয়া, জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না, এটা জুমলায় হিংসা। কিন্তু আমরা তো চাই খবরিয়া করে আলোচনা করতে, যতটুকু আলোচনা করি শেখানোর জন্যে, মাঠে বসি তখন শিক্ষা দেওয়ার জন্য চিন্তা করি, একটা কথা যদি শুনতে পারে আপনার আমার জন্য, নাজাতের জন্য দরিয়া হয়ে যেতে পারে। দুঃখের বিষয় আমাদের কপাল খারাপ, কপাল খারাপ। আর এটা কেন হবে না? আমাদের যুগে আমার দাদা বলতো যে আগের যুগে যখন মানুষ জন্ম নিত, জন্ম নিয়া বলতো মা মা কে চিৎকার মারতো। আর এখনকে ছেলে মেয়ে জন্ম নেয় সিনেমা, সিনেমা কে জন্ম নেয়, কারণ ও জন্মটাই সিনেমা নিয়ে জন্ম নেয়। কথা বোঝেন নাই? ওর জন্মটার মা গর্ভে ধরে, গর্ভে ধারণ করে মোবাইল টিপা। ওই যে দেখেন 7 মাস 8 মাস 9 মাস 10 মাস গর্ভে, কাজ নাই কাম নাই, বাচ্চা পেটে নিয়ে খালি মোবাইল দেখছে। আর মোবাইলের ভিতর দেখলে যদি কোনো পীর সাহেব যদি বলে যে এর ভিতরে আমি খারাপ ছবি দেখি নাই, ওটা বাটপার, চোর, গুন্ডা, বদমাইশ। কারণ এইটা অন করলেই ল্যাংটা বেহাই পারা ছবি। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি তো ভুক্তভোগী, আমার কাছে একটা আছে, আমার কাছে একটা আছে। এত নোংরা ছবিগুলো আসে। আর এগুলো দেখার পর যদি কোনো পীর সাহেব বলে যে আমি ল্যাংটা ছবি দেখি নাই, আমি কোইডের মতো চোর আর বাংলাদেশে নাই, ওটা বাটপার। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো দেখা দেখে ওর মা দেখছে পেটে করে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়েছে, কারণ তার মা ছিল কোরআনের তালিম পড়তো, নামাজ পড়তো। আর আমাদের এই মাগুলো পেটে ধরে খালি দেখছে মোবাইল, খালি দেখছে যাত্রা, খালি দেখছে নাটক, খালি দেখছে থিয়েটার। এদের জন্মটা ঠিক একইভাবে হয়েছে। কারণ এই জন্মের ভিতরে প্রতিটা সন্তান পেটের ভিতর থেকে প্রশিক্ষণ নিয়ে আসি, কেমনে মারামারি করব, কেমনে প্রেম করব, কেমনে কোন মহিলার সঙ্গে জোরাজোরি করব, কোন জায়গা মহিলার নিয়ে যাওয়া যাবে। কারণ ওদের প্রশিক্ষণ এটা হচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? রাগ করেন? চিরন্তর বাস্তব। কারণ এটা প্রমাণ করে দিয়েছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আমাদের গাউসিয়া কমিটির ভাইরা, এই গাউসে পাক যখন দুনিয়ার মধ্যে আসে মায়ের গর্ভে, মা এত পর্দাশীলতা ছিল। ওনার মা উম্মের খয়ের মা ফাতিমা। গাউসে পাকের মার নাম কি? মা ফাতিমা। বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। জঙ্গলি না, আবার জঙ্গলি কোয়েন না, আবার কেউ জঙ্গি। কথা বলছেন? এটা টাইটেল, উপাধি। এই ব্যক্তি এমন মা বাপ ছিল, বাপ একটা ফল খায় জানেন, গাউসে পাকের এই যে কমিটির লোক আপনার চট্টগ্রাম একটা ফল খাওয়ার কারণে 12 বছর গোলামি করছে। আর আমাদের আব্বারা ফল কিনতে যায়, দেখ একটাকে ব্যাগের ভিতর থুয়ে দেয়। বাদাম কিনতে যে একটা বাদাম আগে খাইয়ে দেয়। কথা কয় না কেন? কথা কয় না কেন? যদিও আপনারা ভালো, আমাদের বলছি, আপনাদের বলিনি, আমাদের বলছি। আমরা পরের গাছের ফল টুকাই খাচ্ছি, পরের গাছের এটা খাচ্ছি, কেন আমাদের নিজেরই। আর গাউসে পাকের বাবা এমন একজন ধার্মিক মানুষ ছিল, যার একটা ফল খেয়া পুরো 12টা বছর গোলামি করেছে। এরপরে গাউসে পাকের বাবারে বলা হলো, আমি তোমার সঙ্গে একটা কন্যা দিব বিয়ে, মেয়ের চোখ নাই, মেয়ের কথা বলতে পারে না, খুড়া, মেয়ের বিবাহ করবা, তাহলে দাবি দেওয়া মাফ করবো। গাউসে পাক কয় আমি রাজি, যদি মাফ করে দেয় আল্লাহ, আমি ফলটা তো না শুনে খাইছি। এখন বিয়ে করলো, বিয়ে করে দেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী, আহা উম্মুল খায়ের মা ফাতিমা। আহা এত সুন্দরী, যে মেয়ের মুখ কোনোদিন দেখে নাই, যে মেয়ের চেহারা কোনোদিন দেখে নাই কেউ, আর যে মেয়ের কোনো মেয়ে পুরুষ সঙ্গে কথা বলে নাই, যে মেয়েটা তো আল্লাহওয়ালা ভীরু, যে মেয়েটা কোরআনের পাখি, যে মেয়েটা কোরআন শরীফ তেলাওয়াত করতো, 18 পারা কোরআন তার মুখস্থ ছিল। আর সেই মার গর্ভে থেকে আল্লাহওয়ালা আসছে। আর আমাদের মারা পেট পিট দেখায় বেড়ায়, কলেজে যায়, স্কুলে যায়, তাদের গা দেখে। আর আমাদের ছেলেরা কয় হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনা উলুকা ইন্না দারাফা। কথা বুঝেনি? বলবো নি আমরা কম পারি না, কিন্তু আমরা আগেই বলছি বিনোদন দিয়ে ওয়াজ করি না, বিনোদন দিয়ে ওয়াজ করি না, এটা আমাদের অভ্যাস না। আমরা সুন্নি আলেমদের ভিতরে খাস করে, বিশেষ করে আমরা ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করি না। আমরা এমন কোন টপিক দিই নাই যা দ্বারা আমাদের ভাইরাল হয়েছি আর একটা বাজে কথা নিয়ে। আমরা ওয়াজের ময়দানে সত্যের সন্ধান নিয়ে আলোচনা করি, এটা দ্বারা হেদায়েতমূলক আলোচনা করি। হেদায়েতের মালিক হলো আল্লাহ, হেদায়েতের মালিক আমির রুহুল আমিন সিদ্দিকী না, আর হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না। নবীজি যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেলের কপালে কালাম। কি ভাই সত্য না? ওলামা একরাম আছে, এই যে তোরা হিদায়াত নিজেরাও হবি না, অন্য কেউ হতেও দিবি না। হেদায়েতের মালিক কে? বলার দায়িত্ব আমার, বলার দায়িত্ব আমার। নবীজি দোয়া করছে আল্লাহ হেদায়েত করো। নবীজি যদি বলতো আল্লাহ এই দায়িত্ব আল্লাহ দেয়নি, আল্লাহ নেইনি, আমার নবীজিও নেই নাই যে আমি হেদায়েতের দায়িত্ব নিলে মানুষ গুমরাই বেশি হয়ে যাবে, তুমি হেদায়েত করো, আমি বলতেছি তোমার দরবারে শুকরিয়া আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এলো একটা কষ্ট। আমার দাদার কথাটা মনে পড়ে গেল হঠাৎ করে, এই জন্যই বললাম। আমার দাদা বলল, মৌলানা সাহেব
আগের দুইটা কথা বলতে, একটা বলতে আগের যুগে মসজিদ ছিল পাকা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হচ্ছে পাকা, মানুষের ইমান একেবারেই কাঁচা। আমার দাদার কথাগুলো যদিও আগের যুগের মানুষ কথাগুলো সুন্দর বলতো, আমার বলতো দাদু ভাই আমরা চাই তো মসজিদে আমরা যাই আগে আজানের কত আগে যে বসতাম, আর এখন আজান দিলে যে মুসল্লি এসির মধ্যেও তা বসতে চায় না, নামাজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম করতে কর আগে পিছন দৌড়, ঠিক কিনা? মসজিদে মন দাঁড়ায় না, অথচ সিনেমা থিয়েটার কত কিছু দেখতে মসজিদে মন দাঁড়ায় না। ওনার কথাগুলো চিরন্তর সত্য। আর এই কথাটা বেশি বেশি ভালো লাগতো যে আমাদের আগের যুগে ছেলে মেয়েরা জন্ম নিত মা কয়ে, আর এখন নেয় সিনেমা কয়ে জন্ম নেয়, সিনেমা কয়ে জন্ম নেয়। কারণ আর তারা মা আর আদর্শ বাবার আদর্শ সব ভুলে গেছে। সবচেয়ে বড় কষ্ট, যদিও আলেম হয়, দেখেন সে আলেমগুলো ইসলামের বিধান মানে না, কিছু মানে কিছু মানে না। এই জন্য 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। কয় শ্রেণী আলেম? 3 শ্রেণী আলেম। নাম্বার 1, যে আলেম এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য, তার এলেমটা অর্জন করছে খালি মানুষকে কি করার জন্য? ঠগানোর জন্য। তার নিয়তি হলো আমি বড় আলেম, ওরে ঠগাইতে হবে। এলেম অর্জন করছে খালি মানুষকে পরাজয় করার জন্য। 2 নাম্বার আলেম, যিনি এলেম অর্জন করছে দুনিয়ায় সম্পদ গড়ার জন্য, বাড়ি গাড়ি এই বিশাল সম্পদের বাহাদুরি করবে, এই এলেম অর্জন করছে, সেও জাহান্নামী। 3 নাম্বার আলেম, যে ব্যক্তি এলেম অর্জন করছে নিজের নাম যশ প্রতি অর্জন করার জন্য, যে আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমার মতো ফকি আর কেউ নাই। এই 3 শ্রেণী আলেমকে জাহান্নামে ছুড়ে মারে। আলেমরাও বিপদে পড়ে ভাই। আজকে আমাদের সমাজে এই 3 শ্রেণী আলেম বেশি পাওয়া যায়, এই 3 শ্রেণী আলেম বেশি পাওয়া যায়। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিন ইসলামের বিধান মেনে রাসূলুল্লাহ সত্য আদর্শের মধ্যে থেকে জীবন যাপন করা আলেমের খুব অভাব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি এ মুসলমান গভীর মনোযোগ। এখন আবার হুজুর কাজ জুলুসের সম্পর্কে একটু বলেন। এরা জুলুস মানে নবীর আগমনে, নবী যখন আগমন করেছিল মক্কা মদিনার নারী পুরুষ একত্রিত হয়ে, যেমন চট্টগ্রামের বাজানেরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নবীর জুলুসে তখন তাদের হাতের ভিতরে ছিল সবুজ পতাকার অভাব ছিল, খাজুরের ডাল। কিসের ডাল? খাজুরের ডাটা, খাজুরের ডাল। এই সবুজ পতাকা হাতের মধ্যে নিয়ে তালা আল বাদরু আলাইনা, নবীর আগমনে তারাও স্লোগান দিয়েছিল নবীজি এসেছে, নূর এসেছে, ববে নূর এসেছে, বলো নূর এসেছে, নূর এসেছে, মায়া মেনার কোলে আজ চাঁদ উঠেছে, নূর এসেছে। শুধু মুসলমান, শুধু তাই নয়, মক্কা মদিনার নারী পুরুষ, খালি পুরুষ নয়, নারীরাও মিষ্টি বিতরণ করেছিল। রাসূল আসছে, আর জুলুস তো স্বয়ং আল্লাহ করেছে, ফেরেশতারা করেছে। সুবহানাল্লাহ বলেন। জুলুস খালি চট্টগ্রামের মানুষ করে নাই, জুলুস করেছে আমার ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা নবীর আগমনে খুশি হইয়া তারা বলা বলি করেছে। পশু পাখিতে জুলুস করেছে, এক জায়গা দাঁড়ায় মুসলমান জুলুস করেছে, ফেরেশতারা জুলুস করেছে, মুসলমান শুনে না। সব নবীরা আজকে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মা আমিনার সালাম দা, আসসালামু আলাইকুম মা আমিনা। ওদিন জুলুস হয়েছিল, শরীয়তে ছিল 2 জন, একজন ছিল মা আমিনা আর একজন হযরতে সুফিয়া। রাসূলের চাচা ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হযরতে সুফিয়া আর একজনের নাম আমল। মুসলমান আর 4 জন রাসূলকে মানতে পারে নাই। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। আরো 7 জন নবীর বিরোধিতা করেছিল। এই জন্য চট্টগ্রামের এক দল জুলুসের পক্ষে আর এক দল বিরোধিতা করে। জোরে বলেন ঠিক। এরা মুসলমান 9 আর 6 কত? জোরে বলেন। 17 জনের ভিতরে মুসলমান 4 জন হলে ঈমানদার, বাকি থাকলো কয়জন? 11 জন। কয়জন? কতজন? 11 জন। 11 জন ছিল রাসূলের বিপক্ষে,
আর 7 জন ছিল রাসূলের পক্ষে। তার মধ্যে রাসূলের চাচার সংখ্যা ছিল বললাম 9 জন। এদের মধ্যে দুজন, একজনের নাম হলো আমিরে হামজা আর একজনের আব্বাস। এই দুজন রাসূলকে নবী বিশে মানছে, কালেমা পড়েছে, রাসূলকে রাহমাতুল লিল আলামিন বলে মানছেন। আর 7 জন কয় ও তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওর বাবা মরিছে, ওর বাপরে কবরে পেটে থেকে খাইছে, ওর বাপেরে, ওর মা মারা গেছে, এ কেমন নবী হয়? তো নবী হতে পারে না। আর নবী যদি হয় তুমি একটা প্রমাণ দেখায় দাও, তুমি নবুয়াতি পেয়েছো, একটা প্রমাণ দেখায় দাও। মুসলমান শুনে নাও, রাসূলের চাচারা আসিয়া বলে মুহাম্মদ একটা প্রমাণ করায় দাও, তুমি কেমনে নবী? কয় কি চাচা, কেমনে প্রমাণ করায় দিব? আবু জেহেল কয় বাতিজারে তুমি যে নবী হয়েছো প্রমাণ আমাদের দেখায় দাও, তোমাকে মানতে পারি না। কয় চাচা কি প্রমাণ নিতে চাও? কয় আসমান থেকে তুমি এখান থেকে যদি চন্ডকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে মনে করবো তুমি আল্লাহর পয়গম্বর। সালাম নবীজি কয় চাচারে তো কোনো ব্যাপার নয়, দাঁড়াও দাঁড়াও আমি দেখতেছি। দাঁচাগো নবীজি সেজদায় পড়িয়া মাথা উঠায়া দুটি হাত উঠায় দোয়া করিয়া যখন চন্ড সূর্যের দিকে শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে চন্ড দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে তুমি নবী না, তুমি জাদুকার। কথা বলেন তুমি কি? জোরে বলেন তুমি কি? জাদুকার। মুসলমান শোনো, এখন নবীজি বলে কালেমা পড়ো চাচা। কয় না, ওই 7 জনের বংশ খারাপ, ওদের কপাল খারাপ। এ মুসলমান শোনে না, রাসূলের চাচারা হাতের মধ্যে নিয়ে আসলেন পাথর নিয়ে আসছে। একাই মুহাম্মদ তুমি যে নবী কেমনে তোমারে মানি, তুমি যে আখেরি নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন প্রমাণ করে দাও। আমাদের হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, কথা দিলাম কালেমা পড়ব। মুসলমান ইবনে আব্বাস বলে, আব্বাস ডাকতে বলে মুহাম্মদ তোমার কই হাতের মধ্যে কি আছে বলা লাগবে না, আমি সাক্ষী দিলাম রে তুমি আমার আব্বা জানের একমাত্র কনিষ্ঠ সন্তান, তুমি আমাদের ভাই, আমাদের ভাই আমাদের ভাই আব্দুল্লাহর একমাত্র কলিজার টুকরা সন্তান। তোমারে আমরা নবী বলে মানি, কারণ তোমার রঙের সঙ্গে কোনো রঙের মিল নাই, তুমি কোনো বানোয়াট কোনো কথা বলো না, তুমি যেদিকে তাকাও সেদিকেই দেখি রহমত। আমি আর একটা সেকেন্ড আমি আর আমার ভাইদের পক্ষে থাকবো না। আব্বাস বলে মুহাম্মদ আমি তোমার চাচা হইয়া কালেমা পড়ে নিলাম, কে পড়লো আর না পড়লো? কয় চাচাকে একটু অপেক্ষা করো। অন্য চাচারা কয় আব্বাস দাঁড়া, আগেই কালেমা পড়িস না। মুহাম্মদ যদি বলতে পারে হাতের ভিতরে কি, তাহলে আমরাও তোমার সঙ্গে কালেমা পড়ে নিব। আমার নবী কয় চাচা গো হাতের ভিতরে যা আছে যদি এটা কালেমা পড়ে নিতে পারে, যদি ওটাই প্রমাণ করে বলে দেয় কি, তাহলে কি কালেমা পড়বা? কয় তাহলে তো কোনো কথা না। নবী ইশারা করলেন হাতের দিকে, আঙ্গুল শাহাদাত আঙ্গুল বাড়াইলেন, হাতের ভিতরে থেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আব্বাস কালেমা পড়িলেন। আচ্ছা বাতিজা আমি তোর কালেমা পড়ে নিলাম, তুই আখেরি নবী, শ্রেষ্ঠ নবী। আর 7 জন রাসূলুল্লাহর বিরোধিতা করলো, মানতে পারে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলেন, যে কথা বলতেছিলাম শরিয়াতে জুলুস করার জন্য আসছে। কে কে জানেননি বাবা? শরিয়াতে মা আমেনা, মোর মা আমেনা ঘরের মধ্যে বসে আছে, রাসূলের ফুফু সুফিয়া বসে আছে। হঠাৎ করে রব্বে কারীম এত খুশি হয়ে 4 জন মহিলাকে পাঠাইলেন। তাদের মধ্যে একজনের নাম মা হাওয়া, একজনের নাম মাসিয়া, মা মরিয়াম, মা সুমাইয়া। এইরকম মাদের পাঠায়া দিলেন, জান্নাতি মহিলাদেরকে পাঠায়া দিলেন। তারা এসে সালাম দা, আসসালামু আলাইকুম মা আমেনা। আমরা ও মা আমেনা তুমি ধন্য, তুমি ধন্য, আমরা জান্নাত থেকে আসি। নবীর আগমনে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে পাঠিয়েছে, কারণ নবীজিকে কত ভালোবাসতো আমার আল্লাহ। নবীর প্রথম আগমনে জান্নাত থেকে নারীগুলো পাঠায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা। সেই জশ্নে জুলুস পালন করে চট্টগ্রামের মানুষ। কি করে? তাদের জবানে থেকে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর নবীজি বলছে আমি দেখতেছি অচিরে এই পূর্বাঞ্চল থেকে একটা জাতি বাইর হবে, যাদের জবান দিয়ে বাইর হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এখন প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের সর্বশেষ পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ। এই এলাকার মানুষগুলো যেমনি নবী প্রেমিক, বাংলার অন্য প্রান্তের মানুষগুলো এমন প্রেমিক হয় না।
রাসূলুল্লাহ বলে গেছে আমি ওফাতের পরে আমি দেখতেছি অচিরেই একদল আশিক বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করব। সুবহানাল্লাহ বলেন না। আমি গুনাহগারের ক্ষুদ্র জ্ঞান, আমার জানা মতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই, পূর্বাঞ্চলে আর কোনো মুসলিম কান্ট্রি নাই জানা মতে। আর সেই পূর্বাঞ্চলের মানুষ হলো আপনারা, এই চট্টগ্রামের মানুষ। এই জন্যই নারী পুরুষ বৃদ্ধ দেখলাম, বুড়া মানুষ, প্রতিবন্ধী মানুষগুলো নারায়ে রিসালাত এবছর অকল্পনীয় জুলুস হয়েছে, যেখানে সবাই নবীর আগমনে ঘর ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় নেমেছে। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল তখনও মদিনার সব মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছিল, নবীজির জুলুসে আগমনে স্বাগতম জানিয়েছিল। আবার নবী যখন এসেছিল তখন একই অবস্থা হয়েছিল। ঠিক নবীর আগমনের মাস যখন আসে, চট্টগ্রামের মানুষগুলো ঘর ছেড়ে দিয়ে রাস্তায় নামে নবীর আনন্দে। আমার নবী আইছে বা পৃথিবীর বুকে, পৃথিবীর আলো দেখছে আমার নবী শরিয়াতে। এই আনন্দ হইয়া আমার বাবারা চট্টগ্রামের মানুষগুলো নবীর ইশকে দেওয়ানা হয়ে রাস্তায় বাইর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আর এই সমস্ত যারা কষ্ট পায় তারাই ওই আপনার নুরু পাগলার মতো মানুষের পুরায় মারে ভাই। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার জানা মতে, আমার দেখা মতে মুসলমান বাংলাদেশের কিছু তৌহিদি জনতা, যদিও আমার সাবজেক্ট ওটা না, তবু কথাগুলো বলতে হয়। মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ নিয়ে বলতেছি। আল্লাহর কোন পাগল কোন হালাতে থাকে, মানুষের সিনার খবর মনের খবর কে রাখে? জোরে বলেন কে রাখে? জোরে বলেন কে রাখে? এখন যদি আমি মনের খবর বলতে পারলে সে দবকগিরি করা হারাম। কথা কন না কেন? দবকগিরি করা কি হারাম? গণক করা হারাম, গণক করা হারাম, দবকগিরি করা হারাম। এখন আমার দেশের তৌহিদি কিছু জনতা বাইর হয়েছে, মানুষের সিনার খবর জানে, মনের খবর জানে, হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়। তো তৌহিদি জনতা এখানে দুই একটা থাকলে তারা বুঝতে পারবেন আপনি আমার মনে মনে কি বলতেছি। আমার নবী গায়েব জানে না, এটা জানে। নবী গায়েব বললেই বলে এটা হারা, গায়েব জানে না, এটা মানা যাবে না। অথচ উন্ডা গায়েব জানে যে নুরা পাগলা কাফেরি হয়ে গেছে। কথা কেন? এ কেমন পাগল? গায়েবের খবর দেনওয়ালা কে? আর আমার দেশের তৌহিদি কিছু জনতা বাইর হয়েছে, তারা গায়েবের খবর দেনওয়ালা হয়ে গেছে। এ মুসলমান শুনে না, গভীর মনোযোগ। রাজবাড়ী জমিনে বড় কষ্ট পাইলাম আমার জানা মতে, আমার দেখা মতে। পৃথিবীর ইতিহাসে জাহিলা জামানা আমার রাসূলের সঙ্গে নবীজিকে কত মারিয়া রক্তাক্ত করেছে, নবীর চাচারা বিরোধিতা করেছে। নবীজি মুসলমান শোনো, নবীর জামানায় কত মানুষ ইন্তেকাল করেছে। আমার নবীজি একদিন বসে আছে, নবীর সামনে দিয়ে কাফেরের লাশ নিয়ে যাচ্ছে, মরা মানুষের লাশ। রাসূলুল্লাহ লাফ দিয়ে দাঁড়াইলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন? আপনি দাঁড়াইলেন কেন? আমার নবী বলে ও সাহাবীরা, আমি দাঁড়াইলাম কেন তোমরা জানতে চাও? এই যে লাশ নিয়ে গেল, কয় হুজুর এটা কাফেরের লাশ, এটা ইহুদির লাশ। আমার নবী কয় না রে না, ও তো যদিও কাফেরের লাশ, ও তো একজন মানুষ। আমি তো কাফেরের জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি মানুষের লাশ হিসেবে আমি দাঁড়াইছি। সুতরাং আমার নবী মানুষদেরকে কত ভালোবাসত, কত মায়া করতেন। আমার নবীজি কখনো ঘৃণা করেন নাই। আমার নবী অসংখ্য কাফেররা নবীজির জামানায় মারা গেছেন, নবী জীবিত থাকাকালীনই। কোনোদিন আমার নবী কাউকে পুরানোর হুকুম দেন নাই। আমার নবী কোন লাশকে কবর থেকে উত্তোলন করে পুরাতে দেন নাই, কারণ লাশের সঙ্গে খবরদার, আমার নবীজি বলছে এমন কিছু ঘোষণা করেছে, খবরদার মরা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো না যা দ্বারা কষ্ট পায়, তারা যেন কোনো রকম কষ্ট না পায়। তাদের গোসলের দিক, যখন গোসল করাবে সাবধানে করাইবে, যখন কাপন পরাবে সাবধানে করাইবে, যখন তারে কবরে নামাইবে সাবধানে করাইবে। আর আমার দেশে তৌহিদি জনতা কবর থেকে লাশ উত্তোলন করে পুরায়া দেয়, এর চাইতে কষ্ট আর দুনিয়ার মধ্যে থাকে না। আমার বাবারা, বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার জানা মতে, আমার দেখা মতে এত বড় ইতিহাস জীবনে শুনি নাই, এত বড় ইতিহাস আমরা কোনোদিন শুনি নাই।
যে মানুষ মরে যেও শান্তি নাই, দুনিয়ার মধ্যে থাকলে অন্যায় করলে তার বিচার আদালত করবে, যদি সে কুফরি করে আলেম উলামা পরামর্শ করবে, তার সঙ্গে ব্যস্তারকে বলবে, পরামর্শ দিবে। ইন্তেকালের পরে বিচারের দায়িত্ব কার? মরার পরে বিচারের দায়িত্ব কার? মরার পরে বিচারের দায়িত্ব আমার আল্লাহ। কিন্তু তৌহিদি জনতা এখন এই দায়িত্বটা নিয়ে নিছে, তৌহিদি জনতা এখন দায়িত্ব নিছে বিচার করার, কারণ মরেও শান্তি নাই, আবার কেমনে তৌহিদি জনতা হয়। আমি বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের এখন বর্তমান সরকার বাহাদুরের কাছে একটা করজোরে দাবি করব, যাদের কাছে মৃত্যু লাশ নিরাপত্তা নাই, যাদের কাছে মরার পরে শান্তি নাই, মরার পরে লাশ যদি ঘুমাইতে না পারে, এই মানুষগুলোর অচিরেই বিচার করা লাগবে, নয় তো আপনাদের উপরে গজব আসবে, আল্লাহর গজব আপনাদের উপরে আসবে। যারা এখন নেতৃত্বে আছেন, যারা দেশের এখন বড় বড় কর্তা হিসেবে আছেন, আপনাদেরকে বলে যায়, এর বিচার যদি জমিনের মধ্যে আপনারা না করেন, আল্লাহর দরবারে আদালতে হিসাব দিতে পারবেন না। এই বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়াবেন, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা যখন বান্দারে দুনিয়ার মধ্যে তোরে পার দিয়েছিলাম, ওই নুরা পাগলার লাশটা কবরে ঘুমাইতে পারে নাই, তাকে উত্তোলন করে তোমরা পুরাইছো, তোমার গায়ে শক্তি ছিল, ক্ষমতা ছিল, বিচার করো নাই, আল্লাহর আদালতে আপনারা ধরা পড়ে যাবেন। এই জন্য অনুরোধ করব, যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে লিপ্ত, যারা মরা মানুষকে উঠাইয়া কবর থেকে উঠাইয়া যারা লাশখানা দুনিয়ার মধ্যে পুড়াইয়া দিছে আগুন দিয়া, আল্লাহর কসম করে বলি, তাদের বিচার করতে হবে, করতে হবে, নাই আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। আপনাদের জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম, সে যদি কাফের হয়, অসংখ্য কাফেররা মারা গেছে, নবীজিকে পুরাই দিছে, কথা বলেন না, কথা বলেন। এরপরে তার শরিয়া মোতাবেক যে কাজগুলো করছে, তার জানাজা হয়েছে, যেভাবেই হোক। আমি তার পক্ষে কথা বলতেছি না, আমি তার পক্ষে কথা বলতেছি না, তবে দৃষ্টিকটু সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আজকে সারা বিশ্বে মেসেজ চলে গেছে যে বাংলাদেশে মরেও শান্তি নাই, কবর থেকে উঠায় পুরায়। জোরে বলেন ঠিক কিনা? এই মেসেজটা বাংলাদেশে একটা জঙ্গলিবাদ, বাংলাদেশটা উগ্রপন্থী, বাংলাদেশ সন্ত্রাস, বাংলাদেশে তালেবান, এটা মেসেজ দিয়েছে। সুতরাং সরকার বাহাদুরকে অনুরোধ করব, এই সমস্ত তালেবান, এই সমস্ত জঙ্গলিবাদদেরকে অচিরেই বিচারের আওতায় আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নয়তো বিশ্বের বুকে আপনারা বাংলাদেশের মান ক্ষুণ্ণ হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই মানুষটা যদি কুফরি করে, ইমাম মেহেদি বলে দাবি করছে শুনছি, আমি দেখি নাই, জানি না, তবুও যদি দাবি করে থাকে, তখন তো জীবিত ছিল, আপনারা যাইতেন, যা পার লোকটার তওবা পড়াইতেন। অসংখ্য কাফের রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হয়েছে না? কথা বলেন, হয়েছে না? অনেক আল্লাহর ওলির কাছে, যে বাহাদুর শাহ আপনাদের কাছে, তয়েব শাহ আসছেন, ইনার কাছে অসংখ্য, এই গতবারও কয়েকজন হিন্দু অমুসলিম মুসলমান হয়েছে, কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। এ মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং সে যদি ভুল করে থাকে, আপনারা এতই তৌহিদি জনতা যাইতেন, তার কাছে যাইতেন, পরামর্শ করতেন, ভাই এটা করা যাবে না, তখন একটা ভাব হতো। কিন্তু মরে গেছে যে ব্যক্তি মারা গেল, এই ব্যক্তির আপনাকে কে আপনাকে শিখাই দিল? কে আপনাকে কোন কুরআন বললো, কোন হাদিস বললো, কোন শাস্ত্র বললো যে আপনি মারা যাওয়ার পর 15-13-14 দিন পরে আপনি তার কবর থেকে লাশ উত্তোলন করবেন? আরে কুকুরেও তো কবরে লাশ খুঁটে, শিয়াল কুকুরেও কবর থেকে লাশ উঠে আস্তে আস্তে করে খায়। অনেক গোরস্থান থেকে লাশ উঠায় দেখছি, তারা আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর আপনারা তাদের চাইতেও খারাপ, সেই কুকুরের চাইতেও খারাপ, শিয়ালের চাইতেও খারাপ, সার্পের জানোয়ারের চাইতেও খারাপ, যে আপনারা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে তার লাশটা পুরায়া একদম শেষ করে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? এই কষ্টটা আমার ভিতরে খুব ধিক্কার দিতেছে। ওলি আল্লাহদের দেশ, এদেশ সাধুদের দেশ, এদেশ ফকিরের দেশ। তোমার মতো তৌহিদি জনতা ইসলাম প্রচার করে নাই, তৌহিদি ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। এই দেশে যারা ইসলাম প্রচার করেছে, যাদের গায়ের ঘাম ঝরিয়ে, যারা না খেয়ে পেটে পাথর বেঁধে অমুসলিমদের কাছে তোমার গুড়াগুড়াম দেখো ছিল অমুসলিম, তারা কালেমা পড়তে পারে না, তোমার বাপের মুসলমান বানাইছে কে? তোমার দাদা